হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো 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 হ্যালো, কি খবর বলো? তোমাদের কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? কেমন আছো? কেমন আছো তোমরা? কেমন আছো? কেমন আছো? হ্যালো হ্যালো হ্যালো, জয়েন হইছো? সাউন্ড এভরিথিং ঠিকঠাক আছে তাই না? আজকে আমরা কিন্তু ম্যাথের চ্যাপ্টার 16 পড়ব। সো ভাইয়া, এইমাত্র তোমাদের কি করছি জানো? তোমাদের একটা ক্লাস রেকর্ড করছি, যদিও ক্লাস রেকর্ড করে এই ক্লাসে খাটাই গেছি। আমাদের কত স্টুডেন্ট দেখতেছে দেখি তো। সবাইরে বলো আসতে, ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে, সবাইরে বলো আসতে। আমাদের ভিউ ইনসাইট ওকে ওকে, দেখো আজকে হচ্ছে আমরা পরিমিতি পড়ব। পরিমিতি 16.1, 16.2, 16.3, 16.4, চারটা ক্লাসে শেষ করব পরিমিতি ইনশাল্লাহ আমরা। সো দেখো ভাই, তোমাদের দেখে তোমরা কি কোয়েশ্চেন করতেছো। আমাদের এটা হচ্ছে আমাদের ম্যাথ বেসিক 2 প্রো কোর্সের লাস্ট ক্লাস, মানে লাস্ট চ্যাপ্টার। তোমাদের টোটাল 8টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার কমপ্লিট ছিল। এখন হচ্ছে পরিমিতি করে দিয়েছি আমরা শেষ চ্যাপ্টার। তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয় নাই আমি জানি, বেশিরভাগের টেস্ট পরীক্ষা শুরু 27 তারিখ। তো আজকে হইতেছে 11 তারিখ। 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাই দেখো, তোমাদের টেস্টের অ্যাটলিস্ট 12 দিন আগে আমরা চ্যাপ্টার শেষ করাইতেছি না? তোমাদের কোর্স টাইম মতোই তো শেষ হইতেছে। তারপরেও তোমাদের অনেকের মন খারাপ থাকতেই পারে, স্বাভাবিক। বাট আমি তোমাদের সব কোর্স মিলাইয়া ক্লাস নিতেছি ব্যালেন্স করে, এজন্য মনে করো একটু ইয়ে লাগতেছে। তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি শেষ করাই দিছি, এখন মনে করো ম্যাথে আসি। ম্যাথও তো শেষ হয়ে যাবে। এই ম্যাথটা শেষ হইলে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে না? বলো বলো ভাই। এসএসসি 27-এর ফাইনাল শট দিবেন, একই জিনিস। এসএসসি 27-এ কি করবা? এসএসসি 26-এর যে ফাইনাল শট দিছে ওই জায়গায় যে যে চ্যাপ্টার আছে ওইটা পড়বা। এর বাইরে কোনোটা যদি মন চায় পড়তে পারো। এখন আসো একটা ব্যাপার ভাই, তোমারে দেখাই। তোমাদের অনেকের প্রশ্ন, ভাইয়া এমসিকিউ থান্ডার সিরিজ কই? এমসিকিউ থান্ডার সিরিজ সব সময় আমরা গত বছর দেখবো। এমসিকিউ থান্ডার সিরিজ লঞ্চ কোন সময় হবে তোমারে বলি। তোমার বোর্ড পরীক্ষা, এসএসসি বোর্ড এক্সাম, এই এসএসসি বোর্ড এক্সামের 2 মাস আগে, কয় মাস আগে? 2 মাস আগে এমসিকিউ থান্ডার সিরিজ কোর্স আসবে। ওই এমসিকিউ থান্ডার সিরিজ ভালো মতো বুঝো, তোমার বোর্ড এক্সামের 2 মাস আগে এমসিকিউ থান্ডার সিরিজ কোর্স আসবে। ওই এমসিকিউ থান্ডার সিরিজ বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্টরা, বেসিক টু প্রো কোর্সের স্টুডেন্ট যারা আসো তোমরা ফ্রিতে পাবা। বাট এফআরপিবি 26-এ যারা আছে ওরা হচ্ছে এটা পেড কিনতে হবে। কারণ বেসিক টু প্রো কোর্সেরই একটা ফিচার ছিল এমসিকিউ থান্ডার সিরিজ, বুঝতে পারছো? তো তোমরা এটি পাবা। এটা আমাদের সবসময় এসএসসি বোর্ড এক্সামের 2 মাস আগে আসে। তাহলে ভাইয়া এখন আমরা কি এমসিকিউ পড়বো বলো? এখন এখন আমরা কি করব? তোমাদের কোয়েশ্চেন ক্লাস শুরু করার আগে আমি একটু এক্সপ্লেন করি। ভাইয়া এখন আমরা কি করব? আমাদের তো মেইন এমসিকিউ থান্ডার সিরিজ আসবে হচ্ছে ইয়েতে বোর্ড এক্সামের আগে। বাট আমি টেস্ট পরীক্ষা কেমনে দিব বলো? এই কোয়েশ্চেন করার সাহসই তুমি পাবা না। আমি তোমারে কিন্তু অলরেডি এমসিকিউ দিয়ে দিছি, বলো তো দিয়ে দিছি না?
তুমি ম্যাথ বেসিক টু প্রো কোর্স না আমরা বলো, এইটাই তো ম্যাথ বেসিক টু প্রো কোর্স। ঢুকলাম এই জায়গায়, সবই তো দেওয়া আছে, আসুক এই জায়গায় এমসিকিউ থান্ডার সিরিজ, মানে এমসিকিউ ক্লাস কি অ্যাভেলেবেল আছে না বলো? তুমি যে চ্যাপ্টার চাইতেছো ওই চ্যাপ্টার এমসিকিউ পাইতেছো। তো এই এমসিকিউ গুলা করলেই তোমার হচ্ছে এগুলা স্মার্ট বোর্ডের ক্লাস, এই এমসিকিউ গুলা করলেই তোমার কি হয়ে যাইতেছে বলো? টেস্ট এক্সামের জন্য এমসিকিউতে যা যা লাগে সব তো ফিল আপ হয়ে যাইতেছে। এগুলা করলে টেস্ট এক্সামের জন্য যা যা লাগে সব ফিল আপ হয়ে যাইতেছে না? তো তোমাদের বলতেছি এমসিকিউ থান্ডার সিরিজ এটা মানে যা তা কিছু না, স্পেশাল কিছু। তো তাড়াহুড়ার মধ্যে যদি আমি এটা এমসিকিউ থান্ডার সিরিজ যাই না তোমাদের পড়াই দেই, তাহলে এটা আসলে আগের এমসিকিউ থেকে বেটার হবে না। তো এই এমসিকিউ ক্লাস থেকে আরও বেটার করতে চাইলে আমি সময় নিতে হবে অবভিয়াসলি, বিকজ যখন আমাদের এফআরবিবি শেষ করব, এরপরেই হচ্ছে এমসিকিউ থান্ডার সিরিজ আসবে বোর্ড এক্সামের 2 মাস আগে। ওই এমসিকিউ থান্ডার সিরিজ তোমরা বেসিক টু প্রো কোর্স স্টুডেন্টরা ফ্রি পাবা, আর এফআরবিবিতে যারা আসো তোমরা তো হচ্ছে ওদেরকে পেইডে কিনতে হবে, বিকজ এটা এমসিকিউ থান্ডার সিরিজ শুধুমাত্র বেসিক টু প্রো কোর্সের ফিচার। আশা করি বুঝতে পারছো। এসএই 26-এর বাইরের চ্যাপ্টারগুলা কবে দিবেন? 20 তারিখ থেকে এক্সাম এই যে আসছে, এটা শর্ট সিলেবাসের কোর্স। তোমার এসএই 26-এর বাইরের চ্যাপ্টারগুলো কেন দিব বলো তো? বলো, হুদাহুদি কোয়েশ্চেন করলে হবে? তুমি বাইরের ক্লাস যদি তোমার মনে হয় করবা, তুমি আর্কাইভ থেকে করবা, এটা শর্ট সিলেবাসের কোর্স, এটাতে বাইরের চ্যাপ্টার আসবে না। তোমার যদি মনে হয় বাইরের চ্যাপ্টারগুলো করতে চাও, এই আর্কাইভ থেকে করবে, এই যে জায়গায় আছে, বুঝতে পারছো? এই জায়গায় আছে, এই যে এগুলো আছে, সূচকও লগারিদম করবে, এই জায়গাতে গিয়ে করো। ক্লাস তো দিছি আমি, এই জায়গায় গিয়ে করো, সমস্যা নাই তো। এই যে দেখো সবগুলোই আছে, করো, করলেই তো চ্যাপ্টার শেষ হইতেছে। এখন একটা জিনিস বলি, তোমরা অনেকে বলতেছো ভাইয়া এফআরপিবি 26-এর ক্লাস অনেকে হচ্ছে পাবলিক করে দিয়ে দিতেছে বিভিন্ন জায়গায়। মানে একটা জিনিস আমি তোমাদের বলি, আমরা যারা ইউটিউবে ক্লাস আপলোড দেয়, আমাদের চোখে পড়ার সাথে সাথে আমরা স্ট্রাইক দিয়ে দিই বা কপিরাইট দিয়ে দিই, দিলে ইউটিউব হচ্ছে 12 ঘন্টার মধ্যে ওই ভিডিওটা ডিলিট করে দেয়, মানে ওই চ্যানেলে থাকে না। তো আমাদের সামনে যতগুলো পড়ে সবগুলো আমরা ডিলিট দিয়ে দিই। এখন মনে করো কোনো কোর্সের ক্লাস আমরা যদি ছাড়ি, তাহলে এটা আমাদের লস না? বিকজ ওইটা কেউ কিনবে না, আমরা তো পাইরেসি করবো না অবভিয়াসলি। তো যারা পাইরেসি করতেছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি, অনেকজনের ডিটেলসও আমরা পাইছি। তো আমরা চাইলে লিগেল অ্যাকশন নিতে পারি। এন্ড আমি একটা জিনিসই বলবো, তুমি চিন্তা করো, অ্যাটলিস্ট চুরি করে পড়ালেখা হবে না, ভালো মতো বুঝো, স্বাভাবিক একটা ব্যাপার। তুমি পড়ালেখা করতেছো, এখন তোমার এটা কাজে আসবে কি না, তুমি এখন ঠিকঠাক মতো পড়তেছো, তুমি এসএসসিতে ফেলও করতে পারো স্বাভাবিকভাবে, ভালো মতো বইটাও ফেল করতে পারো, এরকম করে না ক্লাসের 1 নাম্বার ছাত্রও ফেল করে, দেখবা রেজিস্ট্রেশন ভুল লিখে আসছে, বা ক্লাসের এক্সাম হলে গিয়ে প্রেশার কন্ট্রোল করতে পারে নাই, ফেল করছে, এরকম হয় না? এরকম হয়। তো তুমি চিন্তা করো, তুমি একটা জিনিস টিচার রেট ঠকাইয়া তুমি যদি চুরি করে পড়ালেখা করো, স্বাভাবিকভাবে ডিরেক্ট বলতেছি চুরি করে পড়ালেখা হয় না। তো যারাই মনে করো এফআরবিবি 26-এর ক্লাস পাবলিক করতেছে, বা একটা কোর্সের ক্লাস যে কোনো বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্সের ক্লাস পাবলিক করে দেয়, এটা জিনিস একটা জিনিস যেটা কোর্স প্রাইভেট একটা জিনিস, ওইটা কেউ যদি পাইরেসি করে, পাইরেসি মানেই তো চুরি, তাই না? সে চুরি করতেছে, তো চুরি করে সে কতটুকু আগাইতে পারে তুমি বুঝতেছো? বলো, চুরি করে কতটুকু আগানো যায়, বা যে চুরি করে পড়তেছে ও কতটুকু আগাইতে পারবে, এটা বইলো। ও মনে করো চুরি করে পড়াও যদি ভালো রেজাল্ট করে ফেলে, একটা সময় গিয়ে ওর অনুশোচনা হবে, একটা সময় ভাববে আরে আমি তো এই জায়গায় এই পাপটা করছিলাম। জীবনের একটা না একটা পর্যায়ে ওর এটার মাসুল দিতে হবে, ব্যাপারটা উচ্চ। চুরি করে অ্যাটলিস্ট পড়াশোনা হয় না। তো তোমরা গর্ববোধ করো যারা কোর্সে পড়তেছো, ভাই আমি টাকা দিয়ে পড়তেছি, ঠিক আছে? তোমরা যারা বাইরে থেকে পাইরেসি করে জিনিসটা করতেছো, তোমরা চুরি করে পড়তেছো, আর চুরি করে যেটা করতেছে ওরা, ও জীবনের একটা না একটা ঘাটে আটকাবে, বুঝছো? মনে করো অন্যের হক এরকম বলে না, মনে করো স্বাভাবিকভাবে তুমি স্বাভাবিক মনে করো একটা চালের দানা, এটাও যদি কাউকে না বলে চুরি করে খাও, চালের দানা, ওই যার চালের দানাটা খাইছো ওই ব্যক্তিটা যতক্ষণ না পর্যন্ত তোমারে ক্ষমা করছে তুমি জান্নাতে যেতে পারবা না, এরকম তো আমরা শুনিও আছে, তাই না? ব্যাপারটা বুঝো। সো যারাই চুরি করতেছে, যারাই পাইরেসি করতেছে, আমি তো দাবি ছাড়বো না। আমার কোর্স এটা আমি পেইড দিছি, তোমাদের পেইড কিনতে হবে, কিনলে পড়বা। আর তোমাদেরকে মনে করো আমি তো এমন না যে শুধুমাত্র অনেক টাকা দিয়ে কোর্স রেখে দিছি, বাইরে যারা পাইরেসি করতেছে ওদের আসলে কোর্স কেনার সামর্থ্য নাই, এরকমও তো না। অবভিয়াসলি সামর্থ্য আছে, বাট যে চুরি করার ও করবেই, যার মাইন্ডেই চুরি আছে ও করবে, ওর কাজই দিছে চুরি করা, তাই না? আমি দেখো ভাইয়া যে ফ্রি রিসোর্সগুলো দিছি, ও যদি ফ্রি ক্লাসগুলো যদি ঠিক মতো করতো, তাইলে তো আর আসলে কোর্সে ভর্তি হওয়াই লাগে না,
ব্যাপারটা বুঝতেছো? ভাইয়ের ফ্রি ক্লাস কি অভাব আছে? অভাব নাই। যারা চুরি করে পড়তেছে এর মাসুল এমনিতেই দিবে, একটা না একটা টাইমে আটকাবে, ব্যাপারটা বুঝছো? সো এজন্য তোমরা যারা কোর্সে ভর্তি হইয়া করতেছো সৎ থাকবা, সৎ থাকলে জীবনে দেখবা আগাই যাবা, অনেক জায়গায় দেখবা বিভিন্ন বিপদ আপদ কেটে যাবে। ঠিক আছে ভাই, আর কিছু বলবো না, শুধু এটাই বলবো এথিক্সের একটা ব্যাপার আছে। তো যারা পাইরেসি করতেছে করুক, আমার তো সমস্যা নেই, আমি দাবি ছাড়বো না। একটা না একটা টাইমে এটার জবাব দিতে আমার কাছে করতে হবে, এখন না করলে পরবর্তী টাইমে স্টেজ তো এখনও বাকি আছে না, এমনি করবে। সো ওগুলা বাদ দিয়ে আমরা আসলে শুরু করি। আসো আমরা পরিমিতি পড়ব, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। পরিমিতির 16.1 শুরু করব আমরা। তো 16.1-এ তো এটা আমাদের সর্বশেষ চ্যাপ্টার, তাই না? চ্যাপ্টার 16 শেষ হলে কিন্তু সব শেষ। তো পরিমিতি 16 চ্যাপ্টার 16, বলো এটা যদি একটা ত্রিভুজ হয়, বলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? এটা একটা ত্রিভুজ এ বি সি। এই পার্টটা দেখতেছো, এটা হইতেছে ত্রিভুজের ভূমি। এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। বলো এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। এবং এই যে দেখতেছো, এই যে এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। বলো এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, তাই না? এটা হচ্ছে উচ্চতা। বলো এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তুমি আমারে বলো ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রফল ছোটবেলা থেকে কি পড়ে আসতেছো? বলো ত্রিভুজের ক্ষেত্রফল ছোটবেলা থেকে কি পড়ে আসতেছো? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হইতেছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হইতেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভালো মতো বুঝো, ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাইলে এই যে এই জায়গা থেকে ক্ষেত্রফল কি? এটাই হাফ ইন্টু এই ভূমি ইন্টু এই উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের মেইন ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের মেইন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। এসএসসি 27-এর জন্য সাজেশন দিব, ঠান্ডা থাকো ভাইয়া, এমনিতেই দিতেছি, সমস্যা নাই, ভিডিও বানাইতেছি। এসএসসি 27-এর জন্য বার্ষিক পরীক্ষায় কেমনে ভালো করবো এটা নিয়ে একটা ভিডিও বানাইতেছি একটু পরেই। ওকে ওকে, একটু গন্ধ হয়ে গেছে রুমের মধ্যে, কেন জানি রে। ওকে ওকে, এখন ভাই তোমার একটা জিনিস দেখে, তোমার এরকম যদি থাকে, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে আমার থিটা, বুঝছো? এবং এটা হচ্ছে মনে করো এ বাহু, এটা বি বাহু, কথার কথা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? মনে করো এই কোণটা থিটা এবং এই কোণটা এ বাহু এবং এই কোণটা বি বাহু, ভালো মতো বুঝো, এই কোণটা এ বাহু, এই বাহুটা হচ্ছে এ বাহু এবং এই বাহুটা হচ্ছে বি বাহু। সো অনেক সময় তোমার একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তখন বলবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তখন কেমনে বের করবা? তো আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, বলো আমরা কি জানি? আমরা যেটা জানি, বলো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলো এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। বলো এই ত্রিভুজে ভূমি কত? এই ত্রিভুজে ভূমি হইতেছে বিসি, উচ্চতা কত আমারে বলো? এই ত্রিভুজে ভূমি বিসি, উচ্চতা কোনটা? উচ্চতা এইটা না, উচ্চতা হচ্ছে এইটা, ভূমি উচ্চতা হচ্ছে এইটা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা এটারে এডি ধরবো, ধরলাম ডি বিন্দু ধরলাম, তাহলে উচ্চতা হইতেছে এডি। তাহলে এইটা হচ্ছে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমার মনে করো বাহু দেওয়া আছে, দুইটা বাহু, একটা ত্রিভুজের দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। দেখি তো কেমনে বের করা যায়। তুমি একটা জিনিস দেখো, তুমি এই যে এই কোণটা যদি থিটা হয়, তুমি জানো সাইন থিটা সমান কি? বলো তো তুমি জানো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। জানো কি জানো না? বলো তো ভাইয়ারে, জানো সাইন থিটা ইকুয়াল কি? জানো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে এ ডি বি যে ত্রিভুজটা আছে এখানে এটা সমকোণ, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এবং এটা অতিভুজ। দেখো সমকোণের বিপরীতে যে বাহু আছে এটা অতিভুজ, তো এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা অতিভুজ। তাহলে এই জায়গায় সাইন থিটা ইকুয়াল আমরা কি পাবো? এডি বাই এবি। এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি। ত্রিভুজ এ ডি বিতে এডি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ। তাহলে এই জায়গায় সাইন থিটা ইকুয়াল কি পাইতেছি? বলো সাইন থিটা ইকুয়াল আমরা কি পাইতেছি? সাইন থিটা ইকুয়াল আমরা পাইতেছি এডির মান হচ্ছে এইচ, এবির মান হইতেছে বি, তাহলে এইচ বাই বি। এখান থেকে আমরা পাবো দেখো
ক্রস গুণন করলে কি পাবো? ক্রস গুণন করলে পাবো এইচ ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। এইচ ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। ভালো মতো বুঝো এইচ কেন বের করছি, বিকজ আমার এই জায়গায় এইচ দরকার, উচ্চতাই হচ্ছে এইচ, উচ্চতাটাই এইচ, তাই না? এখন তুমি আমারে বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এই জায়গায় ভূমি কত আমারে বলো তো? ভূমি হচ্ছে এই বিসি, বিসির মান হচ্ছে এ, একটা বাহু এ দেওয়া আছে, ভূমি হচ্ছে বিসি এ। এই উচ্চতাটা কত পাইছে আমারে বলো? উচ্চতা পাইছি এইচ ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। উচ্চতা কি পাইছি? বি সাইন থিটা। তাহলে এটা গুণ দিলে হাফ এ বি সাইন থিটা আমরা পাইছি না বলো তো? আমরা কি পাইছি? হাফ এ বি সাইন থিটা। তাহলে মনে রাখবা যদি আমার এরকম থাকে এটা ত্রিভুজ দেওয়া, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এ এবং বি এবং এদের মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখো। তো মনে করো এই দুইটা বাহু দেওয়া থাকলে এই কোণ দেওয়া লাগতো, সো এইভাবে তোমার যদি এই বাহু এবং এই বাহু দেওয়া থাকে তখন এই কোণ দেওয়া থাকবে, এই বাহু এবং এই বাহু দেওয়া থাকলে এই কোণ দেওয়া থাকবে, বুঝতেছো? তো মনে করো এখন তোমার এই বাহু এবং এই বাহু আছে, এই কোণ দেওয়া আছে, সো দুইটা সন্নিহিত বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলেই কিন্তু হাফ এ বি সাইন থিটা। রুমের মধ্যে গন্ধ হয়ে যাইতেছে, বুঝছো? তুমি হচ্ছে 23 দাও, কমাবা না। পুরো দিন থেকে এরকম তো, আর এই একই টাইপের এয়ার ফ্রেশনার মাইরা হচ্ছে গন্ধরের জাপস হয়ে গেছে। দরজা খুইলাই দাও, যাও, লাইট অফ আছে, সমস্যা নেই। ফাইনাল শর্ট ক্লাস দিতেছি, এসএই 26-এর বাইরের চ্যাপ্টার সব পাবা, এখন একটু নামাইতে থাকো। তো এইটা হচ্ছে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যখন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের সন্নিহিত কোণ দেওয়া থাকবে। এখন আসো আমরা কয়েকটা ত্রিভুজ জানি। মনে করো এটা একটা ত্রিভুজ যেটার এ বি সি মনে করো বাহু, এ বি সি শীর্ষবিন্দু। তো এখানে বাহু কোনগুলা বলো? এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। তো সবগুলা যদি বাহু সমান হয়, এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু সবগুলা যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হবে সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি হবে বলো তো? এই ত্রিভুজের নাম হবে সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয়, আমাদের মনে করো এরকম হয়েছে এ বি সি একটা ত্রিভুজ যার এই দুইটা বাহু পরস্পর সমান, মানে দুইটা বাহু পরস্পর সমান এবং একটা অসমান। ঠিক আছে, এই ত্রিভুজে এ বি আর এসি পরস্পর সমান, এ বি আর এসি পরস্পর সমান, বাট বিসি অসমান, মানে দুইটা বাহু পরস্পর সমান আর একটা অসমান। তাহলে এরকম যদি হয়, দুইটা বাহু সমান মানে কি? দুইটা বাহু সমান, তাহলে এই ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তোমরা জানো এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আসো, এরকম যদি হয় যেমন একটা ত্রিভুজ এবড়ো তেবড়ো অবস্থা, কোন দিকে কি আছে কিছুই জানি না, যে এরকম এটা এ বাহু এ বি সি দিলাম, মনে করো তিনটা বাহু দেওয়া আছে, এ বি বিসি এসি কোনোটাই পরস্পর সমান নয়, মানে কোনো বাহুই পরস্পর সমান নয়। তাহলে ওই ত্রিভুজটারে আমরা কি বলবো? ওই ত্রিভুজটারে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। বাহুভেদী ত্রিভুজ তিন প্রকার, আমরা সবাই জানি। তিনটা বাহু সমান হইলে এটা সমবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান হইলে সমদ্বিবাহু ত্রিভুজ, কোনো বাহু যদি সমান না হয় এটা বিষমবাহু ত্রিভুজ। বলো এই জিনিসটা কি তোমরা আগে থেকে জানতা নাকি জানতা না? অবশ্যই জানতা। তাহলে আমাদের এখন যেটা কাজে লাগবে, দেখো শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, স্বাভাবিকভাবে মনে করো আমাদের এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাই? তোমারে বলি ভাইয়া, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। তো ভাইয়া তোমার প্রশ্ন হইতে পারে এই সূত্রটা কই পাইলাম, কই থেকে আসলো? বলো, প্রশ্ন হইতেই পারে নাকি পারে না? পারে। তোমার প্রশ্ন যদি এইটা হয় তাহলে আমার আনসার হবে এই যে দেখো ভাইয়া, এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা বাহুই সমান, মানে প্রত্যেকটা বাহু হইতেছে এ, প্রত্যেকটা বাহুই কি? যে প্রত্যেকটা বাহু হইতেছে আমার এ, প্রত্যেকটা বাহু এ, এটা আমার সমবাহু ত্রিভুজ। এটা কি? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু এ। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বুঝতেছো? তো এই যে দেখো ভূমি আমার এই জায়গায় দেওয়াই আছে, মনে করো ভূমি হইতেছে এইটা, এ মনে করো ভূমি। তাহলে উচ্চতা কি?
অবভিয়াসলি উচ্চতা হচ্ছে এইটা, উচ্চতা কি, উচ্চতা হচ্ছে এইটা, বুঝতেছো তোমরা? এখন উচ্চতা যদি এইটা হয় তাহলে তো আমার উচ্চতা বের করা লাগবে। এখন বলো এটাতে উচ্চতা বের কেমনে করতে পারি? আমি যখন এই জায়গায় লম্ব টানছি তখন ভালো মতো চিন্তা করে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে নাকি হয় নাই? এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা মনে করলাম ডি বিন্দু। তুমি বলো এই পুরো বিসিটা যদি এ হয় তাহলে এই বিডি তো হবে এর অর্ধেক। এই বিডি কি এর অর্ধেক, দ্যাট মিনস এই বিডি হচ্ছে a/2। ভালো মতো বুঝো, এই বিডিটা পাইলাম a/2, মানে এই জায়গায় বিডি যেটা এটা পাইলাম a/2। ভালো মতো বুঝো, বিকজ বিডিটা হইতেছে পুরো এ এর অর্ধেক। আমি বের করব এই এইচ। এখন তুমি আমারে বলো তো ভাইয়া, বিকজ আমার উচ্চতাটা লাগবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হইলে √3/4 এটা কেমনে আসছে এটা আমার জানা লাগবে। তো এখন দেখো এই যে উচ্চতা এইচ বের করব, এই সমকোণী ত্রিভুজটা একটু চাইয়া দেখো তো, এই সমকোণী ত্রিভুজটা একটু চেয়ে দেখো। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এইটা, এটা লম্ব, সরি এটা মনে করো ভূমি, এটা মনে করো লম্ব, তাই না? এরকমই তো কাহিনী। তো আমরা বের করবো কি, আমরা বের করবো এডি। তাই লিখতে পারবো দেখো এই জায়গায় ত্রিভুজ, এই যে এখানে এখানে ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এ বি ডি হতে আমরা পিথাগোরাস মারি যদি কি লিখতে পারবো, এটা মনে করো লম্ব, তাহলে লম্ব স্কোয়ার সমান মানে এডি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ এই জায়গায় এবি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই না? এই যে দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে করছি, এ বি ডি এর ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, তাই লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটাই তো পিথাগোরাসের সূত্র। তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা কি পাইতেছি, এবির মান কত, এই এবির মান হইতেছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বিডির মান কত বলো, বিডির মান পাইছি আমরা a/2, তাহলে a/2 হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় পাইলাম এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা আমরা কি পাইতেছি বলো, এডি স্কোয়ার পাইতেছি। এখন এডির মান কি, এডির মান হইতেছে এইচ, এবং এই উচ্চতাটাই আমার লাগবে, এই এইচটাই আমার লাগবে। তো এইচ স্কোয়ার ইজিক্যাল টু কি পাইতেছে, এই জায়গায় 4 যদি লসাগু নাও, 4 একে 4, 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার পাবো। তাহলে এখান থেকে পাইলাম এইচ ইজিক্যাল টু, সরি এইচ স্কোয়ার ইজিক্যাল টু 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এইচ ইজিক্যাল টু কী হবে, স্কোয়ারটা √ওভার হয়ে আসবে, তাহলে √ওভার 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে রুট যদি করাই 3a স্কোয়ার বাই 4 রে, তাহলে √3 উপর উঠলে √3 থেকে যাবে, এ স্কোয়ার উপরে উঠলে এ হবে, 4 এর উপরে রুট উঠলে 2 হবে। তাহলে এইচ ইজিক্যাল টু পাইতেছি আমরা কি, √3a ডিভাইডেড বাই 2। এটা কি বুঝতে পারছো ভাই? যে এতটুকু বুঝাইছি বলো, তোমরা বুঝতে পারছো নাকি বুঝতেছো না বলো? বেসিক থেকে পড়াই দিছি, কিন্তু রিভিশন বেসে এইভাবে কিন্তু পড়ানো হবে না, এখানে কিন্তু আমরা ডিটেলসে বেসিক থেকে পড়াইতেছি। জিনিসটা খেয়াল রাখো, জিনিসটা বুঝো, জিনিসটা খেয়াল রাখো, জিনিসটা বুঝো। ওকে, এটা কি বুঝছো, এটা কি বুঝছো? দেখো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে জানি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এইটা। দেখো ভূমি আমি অলরেডি জানি, ভূমির মান হইতেছে এ, বাট উচ্চতাটা জানি না। তো উচ্চতাটা তো আমার বের করতে হবে, উচ্চতাটা কেমনে বের করবো, উচ্চতা হচ্ছে এইচ। তো আমি কি করলাম, এই যে এটা দেখলাম এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা, এটা ভূমি এটা লম্ব। তো আমি এ বিডি সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লিখছি। পরে সবগুলোর মান লিখে হিসাব নিকাশ করছি, এইচ এর মান মানে এই যে উচ্চতা যেটা এটার মান আসছে √3a/2। তাইলে মনে করো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, অতএব এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তুমি আমারে বলো হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি কোনটা, ভূমি বিসি, বিসি মানে তো এ, তাহলে ভূমি হচ্ছে এ, উচ্চতাটা কি, উচ্চতা হচ্ছে এইচ, বসাইলাম এইচ। এখন বলো হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা এইচ সমান আমরা অলরেডি √3a/2 পাইছি, উচ্চতা কি পাইছি √3a ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হিসাব করো, এ স্কোয়ার হবে, √3 আছে 2 দুগুণা 4, 4 এ স্কোয়ার, √3/4 স্কোয়ার আসছে। পাইছো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার কেমনে আসছে, পাইছো? বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার কেমনে আসছে, পাইছো? পাইছো?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ঠিক আছে ওকে তাহলে এখন আমারও বলো ভাইয়া জানুয়ারিতে কি এসএসসি 27 নতুন ক্লাস শুরু হবে অবশ্যই জানুয়ারিতে তো এসএসসি 27 তোমরা ম্যাথ কোর্সে আমারে পাবা শাহজাহান স্যাররে পাবা সাথে নাফি স্যাররে পাবা আমাদের 3 জন স্যাররে পাবা ঠিক আছে বুঝছো এখন ভাইয়া বলি দেখো আমরা সামনে ম্যাথ করবো ম্যাথগুলো এমনিতেই ইজি বাট ত্রিভুজের সূত্রগুলা কেমনে আসছে সেগুলো যদি জানো তাহলে সারা জীবন তোমার মনে গেঁথে থাকবে জিনিসটা এখন মনে করো আমরা জানি সমদ্বিবাহু যারা বলতেছে বুঝতেছো না আবার ওই ভিডিওটা আবার দেখো ওই পার্টটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বুঝতে পারছো এটা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ওকে তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² - b²। জিনিসটা বুঝার ট্রাই করো b/4√4a² - b²। এখন এই সূত্রটা কিভাবে আসছে তোমরা কি শিখতে চাও আমারে বলো এই সূত্রটা কিভাবে আসছে তোমরা কি শিখতে চাও বলো আমি আস্তে আস্তে এটা বুঝাবো দেখো ভালো মতো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এর এই দুইটা বাহু পরস্পর সমান তাই না এই বাহুটাও এই বাহুটা এই দুইটা হচ্ছে সমান সমান বাহু বুঝছো এবং এইটা হইতেছে তার ভূমি এই যে এটা হচ্ছে ভূমি তো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা সমান নয় এই দুইটা বাহু পরস্পর সমান দিলে ভূমিটা আমরা বি ধরলাম এখন বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই না তাহলে দেখো এই যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই তাহলে এটার ভূমিও লাগবে উচ্চতাও লাগবে তুমি আমার একটা জিনিস বললো হাফ ইন্টু এটার ভূমি কত আমারে বলো তো হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি কত বি না এটা হচ্ছে ভূমি উচ্চতা কত উচ্চতা জানি না উচ্চতা আমরা এখন আঁকবো যে এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতাটা হাইট ত্রিভুজের হাইট হইতেছে এইটাই যে এইটা এখন যেটা দেখতেছে এটা হচ্ছে ত্রিভুজের হাইট উচ্চতা এটা হচ্ছে উচ্চতা এই উচ্চতা আমরা বের করব তাইলে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো আর আমাদেরকে বলা হইতেছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b²। এটা কেমনে আসছে ভাই বলো কেমনে আসছে এটা তো জানতে হবে আমাদের তাই না বলো কেমনে জানবো দেখো তো ব্যাপারটা বুঝো উচ্চতাটা লাগবে আমার উচ্চতা কেমনে পাবো তুমি মনে করো আমি দিলাম এ বি সি এবং এটার নাম দিলাম ডি ঠিক আছে তাহলে এই জায়গায় দেখো এটা লম্ব এটা একটা সমকোণী ত্রিভুজ তাই না এটা একটা সমকোণী ত্রিভুজ এই পুরো বাহুটা হইতেছে বি এই পুরো বাহুটা ভূমি বি তাহলে এই বিডি কত হবে বি এর অর্ধেক না তাহলে বিডি হবে b/2 এটা কি বুঝতে পারছো বলো বিডি কি হবে বিডি হবে b/2 এই বিডি হবে b/2 ঠিক আছে বিডি হবে কি বিডি হবে b/2 এখন বুঝো তো আমি এইচ কেমনে বের করতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ এ বিডি একটা সমকোণী ত্রিভুজ ভালো মতো বুঝো তাইলে এই জায়গায় লিখি যে ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ হতে বলো এ বিডি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারবো এই ত্রিভুজে দেখো আমরা বের করবো হচ্ছে এইচ কজ আমরা অলরেডি বি জানি এই এইচ কত জানি না ঠিক আছে এইচ আমার বের করতে হবে উচ্চতাটা কেমনে বের করব বলো সমকোণী ত্রিভুজের উচ্চতা বের করব তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এটার উচ্চতা হচ্ছে এইটা মানে এটা মনে করো লম্ব তাহলে এইটা এই ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা ভূমি এটা উচ্চতা তাই না তাহলে আমরা জানি বলো উচ্চতা বা লম্ব আর কি যে এটা এডি তো
তাহলে আমরা জানি এবিডি সমকোণী ত্রিভুজের লম্ব হইতেছে এডি, তাহলে এডি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বলো অতিভুজ কত এবি, তাহলে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এই জিনিসটা একদিন বুঝতে পারছো। তাহলে এবি কত বলো, এবির মান হচ্ছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস বিডির মান কত, বিডির মান হচ্ছে বি/2, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও। এটা পাইলাম হচ্ছে আমরা এডি স্কয়ার। এখন বলো এডির মান কি, এডি হচ্ছে উচ্চতা, এই জায়গায় এডি কি, এডি হচ্ছে উচ্চতা, এডি কি, এডি হচ্ছে উচ্চতা, তাহলে এইচ স্কয়ার পাইলাম। এরপর লাইনে কি পাবো, এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। তাহলে এখান থেকে দেখো বি ইজ ইকুয়াল টু কি পাইলাম, বি স্কয়ার ইজ ইকুয়াল পাইলাম 4, যদি লসাগু নাও তাহলে এখানে পাবো 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বি এর মান যদি বের করতে চাই, স্কয়ারটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার হয়ে গিয়ে কি হবে 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 4। বি না সরি, এটা তো এইচ, দেখছো এটা তো এইচ, এদিকে এইচ আছে এইচ স্কয়ার, এদিকে কি এইচ এইচ। এখন তুমি পরবর্তী লাইনে দেখো কি করতে পারি আমরা, এই জায়গায় দেখো তো, এই জায়গায় দেখো এইচ ইজ ইকুয়াল টু আমরা কি পাইতেছি, রুটটা যখন 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উপরে উঠবে এটা এইভাবে থাকবে 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই রুটটা যখন 4 এর উপরে উঠবে যে এভাবে রুট ওভার 4 হবে। এখন দেখো রুট ওভার 4 মানেই তো 2, রুট ওভার 4 মানেই তো 2, তাহলে এইভাবে লিখতে পারবো এইচ, বুঝতেছো। এখন দেখো আমরা অলরেডি লিখছি এই জায়গায় যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা পাইছি। ভালো মতো বুঝো, এই ত্রিভুজে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এই যে বি, এটা ভূমি, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে যে এই জায়গায় এইচ, তাহলে হাফ ইন্টু ভূমি বি এবং উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে এই যে এটা রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা পাইছি উচ্চতা। তাহলে এখন তুমি দেখো তো 2 দুগুণা 4 হয় নিচে, হিসাব করে একটু, এই যে বি উপরে আছে বি একে বি 2 দুগুণা 4 এই জায়গায়, আর এই জায়গায় আছে রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাই হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, বি/4 রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বুঝছো কেমনে আসছে, এগুলা কি কেউ হুদায় আইনা দিয়ে দিছে? এই শাহরিয়াত শিবাজ বলতেছে সবাই শুনো এটা লাইভ ক্লাস না স্যার, আমাদের সাথে দুকাবাজি করছে। কানের নিচে একটা দিব, পুরো 6 মাস কানে শুনবা না মিয়া, লাইভে আসি না এই জায়গায়। না লাইভে না থাকলে তোমার কমেন্ট কেমনে পড়ছি, বলে যে স্যার লাইভে না, এটাকে আমি রেকর্ড দিতেছি আসছে। তোমাদের নাফি স্যারও ক্লাস করতেছে রে, তোমাদের নাফি স্যার ক্লাস করতেছে। একজন বলছে ফাইনাল শটে যদি এ প্লাস শিওর হয় তবে এফআরবিবি কেন বা বি2পি কেন, একজন বলছে। এফআরবিবি 26 ফিজিক্সের চ্যাপ্টার 10 এর লেকচার 2 অলরেডি আপলোড দিতেছে, আমি ওয়েট বলে দে, আমি রেকর্ড করে ফেলছি। ম্যাটটা সেরা বুঝাইছেন একজন বলছে। এ সোয়াদ সোয়াদ, আমি তো জিও ক্লাস একটা রেকর্ড করলাম স্থির তরিত, ওটা আপলোড দিতে হইব তো। ওকে 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 সো দেখো এটা বুঝছি। এখন দেখো আরেকটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, বা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এতটুকু। বিষমবাহু ত্রিভুজ মানে কি, এবড়ো একটা ত্রিভুজ, এই যে বাহু একটার সাথে আর একটা কোনো সমান নাই আর কি, যে এরকম এবড়ো একটা ত্রিভুজ, এই যে এ বি সি 3টা বাহুই অসমান, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এর ক্ষেত্রফলের সূত্র রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এটা কি শেখাবো কেমনে আসছে, এটা একটু জটিল আছে বুঝছো, এটা না এগুলো তো প্রতিবেদন শেখা জরুরি না, তারপরে এই যে বাকিগুলা যে শিখছো
এটা ফিল পাইছো না যে একটা সূত্র এমনি এমনি লিখে না, এটা আসার একটা সিস্টেম আছে, সিস্টেমে আসছে, ওই সিস্টেমটা শিখাইলাম। তো এটা আর শিখাইতেছি না। তোমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এইটা, এবং এই জায়গায় এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু। এস কি? এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা। বলো এস কি? এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা, এবং এস এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু। বলো পরিসীমা কি? এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র কি? পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল, ত্রিভুজের তিনটা বাহু যোগ করলেই তো পরিসীমা পেয়ে যাবা, তাই না? আর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। তাইলে আমারে বলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? বলো সমদ্বিবাহু ত্রিভুজ, তো তাইলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা হবে দেখো তিনটা বাহু যোগ করবো, এ হচ্ছে দুইটা এবং বি হচ্ছে একটা, তাইলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2a প্লাস বি। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই এ, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে, সবগুলা বাহু যোগ করতেছি এ প্লাস এ, তখন 3a হবে। তো এগুলো আসলে ইজি। তো মনে করো আমাদের সব ম্যাথ শিখা শেষ, সব ম্যাথ শিখা শেষ। আমি ভাই আসলে দেখাই তুমি সূত্রগুলা কি লিখতে শিখছো বলো। এই যে আমি আবার বলে দিই, আবার সূত্রগুলা লিখে দেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার, তাই না? এবং পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হইতেছে 3a, ঠিক আছে? এরপরে আসো সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হইতেছে 2a প্লাস b। এগুলা পরিসীমা মুখস্থ করা লাগে না, বাহুগুলা যোগ করলে কিন্তু পরিসীমা পাওয়া যায়। পরে আসো বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। ব্যাপারটা বুঝছো? তাহলে এই জায়গা থেকে আমরা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কত পাইলাম? বিষমবাহু ত্রিভুজের পরিসীমা পাইলাম, বিষমবাহু ত্রিভুজের, দেখো বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কত? তিনটা বাহুর যোগফল a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? ওকে, তাইলে এইবার আসো আমরা ম্যাথ করি। উদাহরণের ম্যাথ লাগবে না, আমরা আগে পার্টের ম্যাথ করলেই পারবো আসলে, বুঝছো? উদাহরণের ম্যাথগুলো পরে দেখবো, আগে অধ্যায়ের ম্যাথ করলে উদাহরণের ম্যাথ সবগুলোই পারবো। অধ্যায়ের ম্যাথগুলো করে আসি, আগে অধ্যায়ের ম্যাথগুলো করে আসি। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহু দ্বয়ের একটা বাহু অপরটির এত অংশ হলে বাহু দুইটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখি পারেন কিনা। একটা সমকোণী ত্রিভুজ, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকি তো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম মনে করো এ বি সি। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর যে দুইটা বাহু আছে, এই যে আরো দুইটা বাহু আছে, এই দুইটা বাহু বলছে একটা বাহু অপরটির 3/4 অংশ। তাইলে তুমি একটা কাজ করো, দড়ি অপর দুই বাহুর মধ্যে কি আছে? একটা আছে লম্ব, একটা আছে ভূমি। আমি মনে করো ধরলাম লম্ব সমান হচ্ছে x, তাহলে ভূমি সমান কি হবে বলো? যেহেতু আমার বলে দিছে অপর বাহু দ্বয়ের একটা বাহু অপরটির 4/3 অংশ বা 3/4 অংশ, তাহলে ভূমি কি হবে? লম্ব যদি x হয় তাহলে ভূমি হবে এই x এর 3/4 অংশ। আই থিঙ্ক বুঝতে পারছো? লম্ব x হলে ভূমি হবে x এর 3/4 অংশ। এখানে বলে দিছে অপর বাহু দ্বয়ের একটা বাহু অপরটার 3/4 অংশ। তাহলে এটাই হিসাব করলে এখানে আমরা পাইলাম 3x/4। তাহলে আমি ধরলাম এটা লম্ব x, এটা ভূমি হলে এটা পাইছি 3x/4। এখন তুমি আমারে বলো, আমারে বসে বাহু দুইটা নির্ণয় করতে, তো এই দুইটা বাহু যদি নির্ণয় করতে চাই তাহলে আমার x এর মান জানা লাগবে। কিসের মান জানা লাগবে? x এর মান জানা লাগবে। তাহলে এই আমরা সমকোণী ত্রিভুজের একটা সূত্র জানি, দেখো অতিভুজের মান দেওয়া আছে এই জায়গায়। তাহলে লিখো পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি বলো তো? পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই জায়গাটাতে বলো অতিভুজ কি? অতিভুজ 25, তাইলে 25 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো লম্ব হচ্ছে x, তাহলে x স্কয়ার, ভূমি হচ্ছে 3x/4, তাহলে 3x/4 স্কয়ার। আই থিঙ্ক বুঝতে পারছো? আমরা একটা কাজ করি, এই পার্টটা এই দিকে লিখি x স্কয়ার, এটার স্কয়ার করলে হবে 9x² ডিভাইডেড বাই 4 স্কয়ার মানে 16,
আর এইদিকে পাইলাম কত 25 স্কোয়ার। বলো 25 স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার মানে হইতেছে 625। এই 25 স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার মানে হচ্ছে 625। ঠিক আছে, ওকে। তাহলে এটা হিসাব নিকাশ করি আমরা। এই যে এটাতে দেখো 16 যদি আমরা লসাগু নেই তাহলে এখানে পাবো 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার তো আছে, আর এইদিকে 625। এখানে পাবো 25x স্কোয়ার উপরে যোগ করলে 16 আর এটার সাথে গুণ হইলো 16 ইন্টু 625 পাইলাম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার সমান কী পাবো, ভালো মতো বুঝো। এক্স স্কোয়ার সমান কী পাবো, 16 ইন্টু 625 আছে, এই যে 25 এটাই জায়গায় ভাগ হয়ে আসলো। তাহলে এই জায়গা থেকে আমরা এক্স স্কোয়ার সমান পাইলাম 16 ইন্টু 625 ভাগ 25, আনসার আসলো 400। তাহলে এক্স সমান কি আসবে, √400। বলো √400 মানে কি 20। তাহলে এক্সের মান আসছে 20। এক্সের মান 20 মানে কি, এই এক্সটা আমরা কি ধরছিলাম, এক্সটা ধরছিলাম লম্ব, তাহলে লম্ব আসলো 20। এক্স 20 আসছে মানে কি, তাহলে ওতে বল লম্ব যেটা অপর বাহু দুইটার মধ্যে একটা বাহু লম্বই আসছে 20। ঠিক আছে, ভূমি কত হবে বলো তো, ভূমি আরেকটা বাহু কত হবে, ভূমি পাইছি 3x/4। এই যে ভূমি 3x/4 না, তাহলে এক্সের মান পাইছি 20, 3 × 20 / 4। এটা হিসাব করলে কত হয়, 3 × 20 ভাগ 4। এটা হিসাব করলে আসতেছে 15। তাহলে অপর বাহু দুইটা পাইছি, একটা 20 আর একটা 15। বলো বুঝতে পারছো, বলো বুঝতে পারছো কত হইতেছে। ভাইয়া ক্লাস নিলে, ভাইয়া যে ক্লাস নিব নেওয়ার মতো নিব, তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও তোমার বুঝতে হবে জিনিসটা। এন্ড তুমি আচ্ছা একটা জিনিস বলো, তোমরা যারা এই কোর্সে আসো বেসিক টু প্রো, দেখি তোমাদের সাথে 2 মিনিট কথা বলবো। ভূমি এক্স ধরো, লম্ব হচ্ছে 3x/4 ধরো, কোনো সমস্যা নাই। তুমি যদি এই জায়গায় ভূমি এক্স ধরতে চাও কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা এটা আমরা করবো, বাট তোমরা আমার সাথে 2 মিনিট কথা বলো। বলো এই যে বেসিক টু প্রো কোর্সের ক্লাস আর অন্যান্য যে কোনো কোর্সের ক্লাসের মধ্যে পার্থক্য আছে না বলো তো। এই মারুফুদ্দিন বসে বুঝি নাই মানে কি, এই যে এডি দেখছো না, কাপ, চায়ের কাপ, এডি মাথায় ভাঙবো, বুঝি নাই কি, সবাই বুঝতেছে। এটা অনেক সুন্দর মতো বুঝেছি আমি, এটি আবার দেখবা, বুঝছো। ওকে ওকে, তোমাদের চ্যাপ্টার 5 এক চলক বিশিষ্ট এই অধ্যায়ের আর্কাইভ নেই, এখন এই অধ্যায় সিলেবাস আছে, কি করবো। আচ্ছা আমি তোমাদের নাফিসারে দিয়ে এটা ক্লাস নেওয়া দিতেছি, সমস্যা নাই। ওকে, তোমরা বলো ভাইয়া দুইটা কোর্সে পার্থক্য আছে না, বেসিক টু প্রো কোর্সে কেমনে একটু অ্যাডভান্সভাবে পড়ি না আমরা, দেখো তো ডিটেইলসে সময় নিয়ে পড়ি। যে কোনো লেভেলের স্টুডেন্ট কিন্তু বেসিক টু প্রো মানে কোর্সে থাকলে অনেক বেশি মানে ইয়ে হবে। ওকে, এখন দেখো এইটা 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, মইটির গুড়া দেয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে, চিন্তা করো এটা একটা দেয়াল, ভালো মতো বুঝছো, আগে চিত্র বুঝবা। এই যে এখানে দেখতেছি, মনে করো এটা একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল এবি। তো এখানে মনে করো এটা একটা মই, এই যে এটা একটা মই, এই যে মইটা দেয়ালের সাথে খাড়াভাবে রাখা আছে। মইয়ের কালার দিলাম, মনে করো আমি একটা অন্য কালার দিই, মইয়ের কালার দিছি সবুজ। মইটা দেয়ালের সাথে রাখা আছে, বুঝছো, খাড়াভাবে রাখা আছে। বলছে মইয়ের গুড়া দেয়াল থেকে কত দূর সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তুমি চিন্তা করো যে মই যেটি আছে এটারে যদি আমি বাঁকা কইরা, এই যে মনে করো দেয়াল থেকে নিচে নামাই, এই যে মইয়ের যে গুড়া আছে, ভালো মতো বুঝো, আগে মইটা সোজা ছিল, এই যে সোজা ছিল, তখন এর গুড়া ঠিক রাইখা এর যদি আমি বাঁকা করি, ভালো মতো বুঝি, যে এর গুড়া ঠিক রাখছি, যে গুড়া এই যে গুড়া ঠিক রাখছি, তাহলে কি হবে ব্যাপারটা, মইটা উপর থেকে নিচের দিকে নামবে, তাই না? ভালো মতো বুঝো, উপর থেকে নিচের দিকে নামবে স্বাভাবিকভাবে, চিন্তা করো স্বাভাবিকভাবে। এই যে সুন্দর মতো এখানে দেখবা, এইটা হচ্ছে তোমার দেয়ালের সাথে এই যে সবুজ এই মইটা রাখা আছে, এখন এইভাবে রাখা আছে, মনে করো এইভাবে টেস্ট দিয়ে রাখা আছে। এখন আমি যদি এটার গুড়া নিচ দিয়ে সরাই দিলে উপর থেকে মইয়ের মাথা নিচের দিকে নামবে। দেখো মইয়ের গুড়া যদি মাটির থেকে এইদিকে সরাই দিলে উপর থেকে মইয়ের মাথাটা নিচের দিকে নামবে না বলো তো? অবশ্যই নামবে।
এই নামবে যে এই জিনিসটা কি বুঝতে পারছো, তাই না? এখন বলছে মইয়ের গুড়া দেয়াল থেকে কত দূর সরালে অপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। মানে আমারে বলছে মইয়ের গুড়া এই যে আমি দেয়াল থেকে এই দিকে সরাইছি, এই যে এই দিকে সরাইছি না, মনে করো এই যে সি, এটা সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু, ঠিক আছে? যে মইয়ের গুড়া আগে তো মই এই জায়গায় ছিল, এখন গুড়া যে এই দিকে সরাইছি, কত দূর সরাইছি, এই যে এইটা বের করবো, যে এসি কত দূর সরাইছি, এসিটা বের করবো, কত দূর সরাইছি। কারণ আমারে বলছে কত দূর সরাইলে উপরের প্রান্ত 4 মিটার নেমে আসবে, মানে কি উপরের যে এই প্রান্তটা আছে এটা 4 মিটার নেমে আসবে। দ্যাট মিনস এই যে এতটুকু, ভালো মতো বুঝো, এই যে এতটুকু, এই যে এতটুকুর মান হচ্ছে 4 মিটার। এই যে এতটুকুর মান হচ্ছে 4 মিটার। এটা কি বুঝতে পারছো? কারণ হচ্ছে মইয়ের গুড়া এই দিকে সরা নয়, মইটা উপর থেকে 4 মিটার নিচে নামছে। মইটা কি হয়েছে, মইটা উপর থেকে 4 মিটার নিচে নামছে, ব্যাপারটা বুঝো। মইটা উপর থেকে 4 মিটার নিচে নামছে। মইটা উপর থেকে 4 মিটার নিচে নামছে, বুঝছো? ওকে, আমাদের বলছে দেখো 20 মিটার লম্বা একটা মই, 20 মিটার লম্বা একটা মই আগে দেয়ালের সাথে টেস্ট দেওয়া অবস্থায় ছিল। তাহলে দেয়ালের সাথে যখন টেস্ট দেওয়া অবস্থায় ছিল, এই যে দেয়ালের টোটাল উচ্চতা কত, 20 মিটার। ভালো মতো বুঝো, দেয়ালের সাথে যখন টেস্ট দেওয়া ছিল তখন টোটাল দেয়ালের উচ্চতা কত ছিল বলতো? টোটাল এই যে দেয়াল, এই টোটাল দেয়ালের উচ্চতা ছিল 20 মিটার, এই টোটাল উচ্চতা ছিল 20 মিটার। এখন মইয়ের গুড়াই দিকে সরানোতে মই উপর থেকে নিচের দিকে 4 মিটার নামছে, তাহলে এতটুকু কত হবে বলো? যে এতটুকু 4 মিটার নামছে, এতটুকু 4, টোটাল তো 20, এতটুকু 4 হইলে এতটুকু কত? এতটুকু হবে 16। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? সুন্দর মতো বলবা, গাটা বুঝবা, বুঝতে পারছো? আমার আগে এই পুরো দেয়ালের সাথে মই ছিল, মইয়ের দৈর্ঘ্য 20 মিটার, 20 মিটার লম্বা মই এইভাবে টেস্ট দিয়ে রাখা ছিল। পরে মইয়ের গুড়া এই দিকে সরানো হয়, মইয়ের মাথা উপর থেকে নিচের দিকে নামছে, কত মিটার নামছে? 4 মিটার নামছে। তাহলে এই যে এতটুকু 4 মিটার, টোটাল হচ্ছে 20, এতটুকু 4 যদি হয় তাহলে এতটুকু কত হবে? এতটুকু হবে 16। এই 16 আর এই 4 মিলে এই 20 হয়, তাই না? বুঝতে পারছো? এখন আমারে কি বের করতে বলছে? আমারে বের করতে বলছে মইয়ের গুড়া মাটি থেকে কত দূর সরাইছে, এইটা বের করতে বলছে। এখন তুমি আমারে বলো, এই মইটারে এমনে করি যেমনেই করি মইয়ের যে দৈর্ঘ্য আছে এটা কি চেঞ্জ হবে? মই যে 20 মিটার লম্বা, এই 20 মিটার লম্বা কি এই জিনিসটা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে এইখানে যে এটা দেখতেছো, এই যে এটা কি? এটা আসলে মই না, এই মইটারই তো আমি এইদিকে নামাইছি, তো এটা তো পুরো মইটাই থেকে গেছে, তাই না? তো মইয়ের দৈর্ঘ্য যে 20 মিটার, এটা তো 20 মিটার থাকবে, তার দ্যাট মিনস সিডি 20 মিটার। এতটুকু বুঝছো কিনা আমারে বলো, এতটুকু বুঝছো কিনা আমারে বলো? বুঝছো অবভিয়াসলি। ওকে, তাইলে এখন দেখো সো আমার বলছে ময়ের গুড়া দেয়াল থেকে কত দূর সরালে ময়ের প্রান্ত 4 মিটার নেমে আসবে। সো আমার কোয়েশ্চেন অনুযায়ী এখন আমি এসি বের করবো। এই এসি যদি বের করে ফেলি তাইলে ময়ের গুড়া দেয়াল থেকে কত দূর সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবো, এটা পেয়ে যাবো। তো দিবা, সো লিখো। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ 20 মিটার, এটা হচ্ছে লম্ব 16, এই ভূমিটা বের করবো, তাই না? দেখো এখানে মই হচ্ছে এই যে সিডি কত 20 মিটার, আর এডি কত হয়েছে? এডি বেশি 16 মিটার। আমরা বের করব এসি সমান নাই, এটা আমরা বের করবো। এসি হচ্ছে যে মইয়ের গুড়া আগে এতটুকু ছিল, এখন এই জায়গায় আনছি, কতটুকু সরছে ওই জিনিসটা বের করতে হবে। তাহলে লিখো, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি এই যে ত্রিভুজ দেখতেছি, ত্রিভুজ এসিডি হতে, ভালো মতো লিখতে পারো, ত্রিভুজ এসিডি হতে আমরা কি বের করবো বলো? এসিটা বের করবো, কারণ ময়ের গুড়া কতটুকু সরছে, এসি বের করবো। তাহলে এসি কি? এসি হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে সিডি স্কোয়ার, এই জায়গায় অতিভুজ সিডি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এডি। এই সূত্রটাই তুমি বুঝতে পারছো? তাহলে ভূমিটা বের করবে এসি, তাহলে এসি স্কোয়ার সমান সিডির মান পেয়েছি 20, তাহলে 20 স্কোয়ার মাইনাস এডি পেয়েছি 16, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইলাম 400 মাইনাস 16 স্কোয়ার মানে কত বলো? 16 স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার মানে হচ্ছে 256। এই জায়গা থেকে আমরা এসি ইজ ইকুয়াল টু কি পাইলাম? 400 মাইনাস 256, 144 এসি স্কোয়ার সমান।
তাহলে এসি সমান কি পাবো, স্কোয়ারটা রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 144। বলো রুট ওভার 144 মানে কি, রুট ওভার 144 মানে হচ্ছে 12। তো এসি সমান কি পাইলাম 12। তাহলে বই ময়ের গুড়া কত দূর সরাইলে অপর বান্ধব 4 মিটার নিচে নামছে, ময়ের গুড়া 12 মিটার সরাইছি। তাহলে লিখো অতএব ময়ের গুড়া দেওয়াল থেকে 12 মিটার সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। 4 মিটার নিচে এই জিনিসটা আই থিঙ্ক বুঝতে পারছো। ভাইয়া তোমার বাসা কোন জায়গা, সিলেট গোলাপগঞ্জ না? হ্যাঁ সিলেট গোলাপগঞ্জই। আচ্ছা গণিতের চ্যাপ্টার 5 টাইম ব্যবস্থা করবো, সমস্যা নেই। ওকে এটি বুঝছি বলে কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো ভাইয়া? সুন্দর মতো বুঝাইছি বলো, বুঝতে পারছো? বুঝতে পারলে হাত তুলো, না বুঝতে পারলে পা তুলো। ওকে সাউন্ড শুনতেছো? সাউন্ড এটার মতো রেকর্ড হইতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটি দেখো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমবাহু না সমদ্বিবাহু? দেখো এটা সমবাহু না, এটা হবে সমদ্বিবাহু। এটা সমদ্বিবাহু, দেখো তো একটু এটা কি সমদ্বিবাহু কিনা। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তুমি আমারে বলো ভাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √ 4a² - b²। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, b/4 √ 4a² - b²। তো এখানে কি দেওয়া আছে দেখো, এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে। পরিসীমা কি দেওয়া আছে? 16 মিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে। আচ্ছা আর কি দেওয়া আছে? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তুমি ধরি ভূমি b সমান x, এটা আমরা ভূমি x ধরছি কেন? সমান সমান বাহু হইতেছে এ, মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের b/4 √ 4a² - b², এটা হচ্ছে ক্ষেত্রফল। এর মধ্যে b হচ্ছে ভূমি, এ হইতেছে সমান সমান বাহু, ঠিক আছে? তাইলে সমান সমান বাহু যেটা, এটা এ কি হবে বলো? এই সমান সমান বাহু বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি x, তাহলে x এর 5/6 অংশ হবে, দ্যাট মিনস 5x/6 হবে। এটাই হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য, বুঝতে পারছো? এটা কি হবে? এটা হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাইলে আমারে কি বলছে? আমারে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16। তো এখন শর্ত মতে বলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কি পড়ছিলাম আমরা? 2a + b, মনে আছে? সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2a + b। তাহলে এই 2a + b সমানই আমার 16, বুঝা গেছে? তাহলে বলো 2 * এর মান এই জায়গায় কত পাইছে? 5x/6 প্লাস ভূমি বির মান কত পাইছে? x, এটা সমান 16। তাহলে এখান থেকে পাইলাম 10, এই যে 2 দিয়ে 6 কাটলে 3 হয়, তাহলে 5x / 3 প্লাস x = 16। তাহলে এরপরে কি পাবো বলো তো? এরপরে এই জায়গায় দেখো 3 যদি লসাগু নেই, তাহলে 5x প্লাস 3x এর 3x = 16। 5x আর 3x হয় 8x, 3 আর 16 গুণ হয়ে গেল 16 × 3। এখন দেখো x = কি হবে? 16 × 3 আছে 8, নিচে ভাগ হয়ে গেল, তাহলে x পাইলাম 8 দিয়ে 16 কাটলে 2, 3 × 2 = 6। x এর মান কত পাইলাম? 6। x যদি 6 হয় তুমি আমারে বলো x 6 মানে কি? x 6 মানে কি বলো? x তো আমরা ধরছিলাম ভূমি, তাহলে অতএব ভূমি সমান 6 মিটার, ঠিক আছে? এবং ভূমির পরে কি আছে? সমান সমান বাহু এ যেটা, এটা সমান কি ধরছিলাম? 5x/6 পাইছিলাম। তাহলে 5 × x এর মান পাইছি 6, নিচে আছে 6, এটা কাটা, তাহলে সমান সমান বাহু পাইছি 5 মিটার। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আমার বলো এতটুকু বুঝতে পারছো? আব্দুল্লাহ রাদিন বলছে আপনি তো কোর্স শেষ করে দিতেছেন, কিন্তু এসএসসি সাথে তো ফুল সিলেবাসে এসএসসি দিবে, পরের চ্যাপ্টারগুলো কি আমরা প্রিমিয়াম ক্লাস পাবো না? পরের চ্যাপ্টারগুলা
প্রিমিয়াম ক্লাস পাবা, সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিব। বুঝা গেছে? দেখো আমরা পেয়ে গেছি না, ভূমিও পেয়ে গেছি। মানে ভূমি মানে কি? ভূমি মানে হইতেছে বি। ভূমি মানে কি বলো তো? ভূমি মানে তো সব বি, ভূমি মানে তো বি, বিটা আমরা পেয়ে গেলাম। কারণ আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তখন লিখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। তাহলে এই জায়গায় বি এর মান কত? বি এর মান বেশি 6, তাহলে 6/4 √4 ইন্টু এর মান হচ্ছে 5, তাহলে 5² - 6²। তো এটা হিসাব করলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। হিসাব করো 6/4 ইন্টু √4 ইন্টু 5² - 6², কত পাইলাম? 12 পাইলাম। ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি? 12 বর্গ মিটার। হয়েছে? আনসার মিলছে কিনা জানাও। এরপরে আসো এই যে এটা, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 25, 27, পরিসীমা 84 হলে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখি তো আগে ত্রিভুজটা কীরকম। একটা ত্রিভুজের দুইটা বাহু, মনে করলাম এটা এ বাহু, এটা বি বাহু দেওয়া আছে। আচ্ছা, তো তাইলে দেখো ধরি, বা এই যে এখানে 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 কি বলছে? এ বাহু সমান 25, বি বাহু সমান 27। পরিসীমা বলছে, ত্রিভুজের পরিসীমা কত বলছে? ত্রিভুজের পরিসীমা বলছে কত? 84। ভালো মতো বুঝো। একটা ত্রিভুজের পরিসীমা কেমনে বের করে? তিনটা বাহুর যোগফল, মনে করলাম তৃতীয় বাহুটা সি, এটা সমান 84। তৃতীয় বাহু যেটা সি ধরলাম আমরা, বলছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে তিনটা বাহুই জানা লাগবে, যে এটা সমবাহু, সমদ্বিবাহু না বিষমবাহু, এটা তো জানতে হবে, তাই না? তো এখানে দেখো এর মান কত? এর মান হইতেছে 25, বির মান হইতেছে 27, সির মান হইতেছে জানি না, বের করবো। এই জায়গায় আছে 84, তাহলে এই জায়গা থেকে পাবো সি ইজ ইকুয়াল টু 84 মাইনাস 25 আর 27 যোগ করলে কত হয় বলো তো? 25 আর 27 যোগ করলে আসে 52, এটা এই জায়গায় বিয়োগ হয়ে আসলো, তাহলে এই জায়গায় পাইলাম সি ইজ ইকুয়াল টু 84 মাইনাস 52 সমান 32। তাই দেখো 3 নাম্বার বাহু পাইছি 32, 3 নাম্বার বাহু পাইছি 32। এখন তুমি আমারে বলো, একটা বাহু হইতেছে 25 আর একটা 27 আর একটা 32, তাহলে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? বিষমবাহু না? অতএব ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। বলো ত্রিভুজটি কি? ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজটি যেহেতু বিষমবাহু ত্রিভুজ, আমারে বলো ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাই দেখো এখন আমার s লাগবে, তাই না? s লাগবে, তাহলে লিখো অতএব অর্ধ পরিসীমা আগে বের করি। s মানে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা s ইজ ইকুয়াল টু কি পাবো? a প্লাস b প্লাস c বাই 2। এখন a কত বলো তো? a হচ্ছে 25, ভালো মতো বুঝে, a হচ্ছে 25, b কত? b হচ্ছে 27, c কত?
সি হচ্ছে পাইছি 32 ডিভাইডেড বাই 2 আছে, এটা হিসাব করলে কত আসে দেখো, 25 + 27 + 32 ভাগ 2, এটা পাইলাম 42, অর্ধপরিসীমা পাইছি 42। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, লিখো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, √s × s - a s - b × s - c, জাস্ট মান বসাও, √, এস এর মান আমি কত পাইছি ভালো মতো বুঝি, এস এর মান পাইছি 42, এই 42 মাইনাস এর মান কত হচ্ছে এই যে 25, পরে আবার আছে এই যে 42 মাইনাস বি এর মান 25, পরে এস মাইনাস সি মানে 42 মাইনাস সি এর মান হচ্ছে 25। বলে এতটুকু ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। তাইলে এই জায়গা থেকে আমরা যেটা পাইলাম ক্ষেত্রফল কত পাইলাম বলো তো, √, 42 ইন্টু 42 মাইনাস 25, 42 মাইনাস 25, 42 মাইনাস সবগুলা 25 দিয়ে দিছে, মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মিয়া বলবা না, বাহু তো একটা 25 একটা 27 আর একটা 32 মিয়া, তাহলে প্রথমটা 25 হইলে এটা কত হবে, এটা 27, এটা 27, এটা 32 হবে, এই যে এটা হবে 27, এটা হবে 32, ঠিক করো, এটা হিসাব করি। √, 42 ইন্টু 42 মাইনাস 25, ডিরেক্ট ক্যালকুলেটারে লিখবা 42 মাইনাস 27, 42 মাইনাস 32, হিসাব করলে কত আসে, 327.26 বর্গ, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে বর্গ সেন্টিমিটার আসে, এটাই হচ্ছে ক্ষেত্রফল। বলো বুঝতে পারছো? বেশি সহজ হয়ে গেল নাকি, বুঝতে পারছো? ওকে, এরপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আসো এই যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি, দাগাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথটা ভালো মতো শিখতে হবে। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বসে। অনেক সুন্দর একটা ম্যাথ, ভালো মতো বুঝছো। তো দড়ি দেখবা, দড়ি সমবাহু ত্রিভুজের, দড়া লাগবে না, দড়া লাগবে না, সমবাহু ত্রিভুজের বলো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 এতটুকু কি বুঝতে পারছো বলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4। এখন বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ায়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য ছিল আগে এ, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য লিখো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন বাহু কত হবে বলো তো? আগে ছিল বাহুর দৈর্ঘ্য এ, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে নতুন বাহু a+2 হবে না? আগে বাহু ছিল এ, এই যে এ ছিল, এখন আরো 2 মিটার বাড়াইছে এইদিকে, তাহলে পুরো বাহু কত হইলো a+2, আগেরটা এবং ওই 2 মিটার মিলাই a+2 হইল না? বুঝতে পারছো? তাইলে নতুন ক্ষেত্রফল, নতুন বাহু যে বাড়াইছে, নতুন বাহুর জন্য নতুন ক্ষেত্রফল আমরা কত পাবো বলো? নতুন ক্ষেত্রফল পাবো √3/4 ইন্টু a+2 হোল স্কয়ার, এটাই তো পাবো, তাই না? তো কেমনে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4, √3/4 ইন্টু এই যে বাহু যেটা ছিল ওইটার স্কয়ার হয়, এখন কিন্তু বাহু a+2 নতুন বাহু, তাইলে এই জায়গায় a+2 হোল স্কয়ার হবে। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো। ওকে, তাইলে এখন দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে এই জায়গায় এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, তাই না? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাইলে দেখো অলরেডি আমাদের ডাটা অনুযায়ী বলছে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। তো 2 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পর যে ক্ষেত্রফলটা হয়েছে, এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 6√3 মিটার বেশি, তাই না? এটাই তো বলছে যে ক্ষেত্রফল 6√3 মিটার বড় বেড়ে গেছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোয়। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়ানোয় যে ক্ষেত্রফল পেয়েছে, এই ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 6√3 বর্গমিটার বেশি, এইটা বেশি। তাহলে চিন্তা করো, এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ দিই তাহলে এই 6√3 পাবো, তাই না? বুঝতে পারছো? তাহলে এখানে লিখবা শর্ত মতে দেখো বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটা পাইছি, এই ক্ষেত্রফল থেকে
আগের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ দিই, এই যে আগের ক্ষেত্রফল √3/4² এটা যদি বিয়োগ দিই তাইলেই এই 6√3 পাবো। আমার এটাই বলছে যে নতুন ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফল থেকে 6√3 বর্গমিটার বেশি, ক্ষেত্রফল বেড়ে গেছে। বুঝছো? তাহলে এই জায়গায় দেখো √3/4, দুইটাতেই √3/4 আছে, আমরা কমন নিলাম। কমন নিলে এই জায়গায় a+2² থাকলো, এখানে থাকলো মাইনাস, আর এখানে থাকলো শুধু স্কোয়ার। এই জায়গায় আছে 6√3। এখন দেখো এই জায়গায় আমরা হিসাব করি, এটারে সূত্রতে নেই, a+b² সূত্রতে যাবে, তাহলে স্কোয়ার প্লাস 2 × a × b প্লাস b²। পরে এই জায়গায় মাইনাস স্কোয়ার আছে, তাই না? পরে দেখো 6√3, এই যে √3/4 এটা যদি এই পাশে যায় উল্টে যাবে, এটা 4/√3 হয়ে যাবে, তাই না? তাহলে এখন দেখো এই জায়গায় কী পাইতেছি, স্কোয়ার প্লাস এটা পাইলাম 4a, 2² মানে 4, এখানে পাইলাম মাইনাস স্কোয়ার, √3 কাটা 4 × 6 = 24, বুঝতেছো? মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, এই জায়গায় পাইলাম 4a প্লাস 4 = 24। আমার বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, বাহু কিন্তু এই জায়গায় এ ধরছি আমরা, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরছি, তাহলে এ বের হইলে বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে 4a = পাবো 24 প্লাস 4 মাইনাস 4 হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে a = কী পাবো, 24 থেকে 4 বিয়োগ দিলে 20 এবং 4 ভাগ হয়ে গেল, তাহলে এর মান কত পাইলাম, 4 × 5 = 20, বুঝতেছো? তাহলে বাহুর দৈর্ঘ্য কত বলো, বাহুর দৈর্ঘ্য সমান আমরা কি পাইলাম, 5 পাইলাম। আই থিঙ্ক বুঝতে পারছো, বাহুর দৈর্ঘ্য কত পাইলাম, 5 পাইলাম, ঠিক আছে? ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, সো এটা শিখা হইলে তো হয়েছে। পরবর্তীতে যাই, এটা কি তুলছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কি বুঝছো আমারে বলো, এটা কনফার্ম করতে হবে যে বুঝছো। আজকে 16.1 পুরোটা শেষ করব ইনশাআল্লাহ। এটা বলছে একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, একটা এইটা আর একটা বাহু এইটা, এবং ক্ষেত্রফল 128 বর্গমিটার, 182 বর্গমিটার। বলছে বাহুদের অন্তর্ভুক্ত কোণটিটা বের করতে বলো। ইজি না, আমরা সূত্র কিন্তু পড়ছি, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ত্রিভুজের একটা বাহু a = 26 মিটার আর একটা বাহু b = 28 মিটার। আমরা বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করব। আমরা কি বের করব, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ, বাহুদের মধ্যবর্তী কোণ যেটা, কোণ যে থিটা ওইটা নাই, ওইটা আমরা বের করব। বলো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকলে এর সূত্র কি বলো? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, এখানে ডিরেক্ট লিখবা শর্ত মতে, যেহেতু আমরা থিটাটা বের করব, তাহলে আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ½ AB sin θ, তাই না? তাহলে এখানে ক্ষেত্রফল যে 182 বর্গমিটার দিছে, এটা কি এই ½ AB sin θ = 182, বুঝা গেছে? তাহলে এই জায়গায় দেখো আমরা কি পাবো, হাফ ইন্টু এর মান হচ্ছে 26, বি এর মান হইতেছে 28, পরে এই জায়গায় আছে sin θ, এই জায়গায় পেলাম 182। এখন দেখো এটা হিসাব নিকেশ করো, এই পার্টটা হিসাব নিকেশ করলে কত পাও, 26 × 28 পরে 2 দিয়ে ভাগ, এই যে এতটুকু হিসাব করলে পাই আমি 364, ঠিক আছে? তাহলে এই জায়গায় আছে sin θ, এতটুকু হিসাব করলে পাই 364, এটা ওই পাশে ভাগ হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে sin θ = পাইলাম 182 ভাগ 364, এই জায়গায় আসলো হাফ। বলো সাইন কত ডিগ্রির মান হাফ, আমারে বলো তো। সাইন 30 ডিগ্রির মান হাফ, আমরা কি এটা জানি নাকি জানি না? জানি। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইনে কাটা, এই জায়গা থেকে আসলো θ = 30 ডিগ্রি। তাহলে কি ব্যাপারটা বুঝতে পারছো বলো? এটা কি বোঝা গেছে? বলছে বাহুদের অন্তর্ভুক্ত কোণ, তাহলে অতএব বাহুদের অন্তর্ভুক্ত কোণ θ = 30 ডিগ্রি, এটাই আনসার, ঠিক আছে? সোয়াদ, আমার ক্লাসটা হচ্ছে ইয়েতে দিয়ে রাখছি, ঘুমাইছে সোয়াদ, আমার যে বেসিক টু প্রো কোর্সের ক্লাসটা ড্রাইভে দিয়ে রাখছি,
ওইটা এক্সপোর্ট দিয়ে আপলোড দিতে হবে, সরি রিভিশন বেচে ক্লাস তুমি ড্রাইভে পাবা, এক্সট্রাতে যাও, আমি তোমার দেখাই দিই ওইটা এই জায়গা থেকে বের হও। মনে করো ওই যে মাইন্ড এক্সট্রা এই জায়গায় গিয়ে হচ্ছে বাবা ফিজিক্স চ্যাপ্টার 10 পার্ট 2 এটা ডাউনলোড দাও, ডাউনলোড হবে হয়ে যাবে না? ওকে, তো এটা ডাউনলোড হওয়ার পরে এটা তুমি প্রথমে আর শেষে একটু এক্সপোর্ট দিবা, ঠিক আছে? বুঝছো? প্রথম কাট করতে হবে, হ্যাঁ প্রথম পার্ট আর শেষ পার্ট, ঠিক আছে। সালাম টালাম কোন সময় থেকে শুরু করছে এটা দেখবা, বুঝছো? এটা এক্সপোর্ট দেও। ঠিক আছে, ওকে। এরপরে আসো এইটা, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কি এ সমান 10 এবং ক্ষেত্রফল 48, ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। দেখি তো, দেখো এখানে কি দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10, ভূমির দৈর্ঘ্য আমরা জানি না, বুঝছো? ভূমির দৈর্ঘ্য বের করব। ক্ষেত্রফল কত বলে দিছে বলো তো? ক্ষেত্রফল বলে দিছে 48। মানে বলো শর্ত মতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4√4a² - b²। তুমি আমারে বলো তো, এই সমদ্বিবাহু ত্রিভুজের ডাটা দিয়ে বসে ক্ষেত্রফল 48, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4√4a² - b²। তাহলে এইটা সমানই 48, বুঝা গেছে? তাহলে এখান থেকে দেখো b/4, b এর মান কিন্তু জানি না, √4 ইন্টু a যেটা বাহু হচ্ছে 10, তাহলে 10² - b² = 48 পাইলাম। এখান থেকে আমরা কি পাই? আমরা একটা কাজ করতে পারি, b ইন্টু √4 ইন্টু দেখো 10² মানে 100 মাইনাস b² আছে, এই 4 এইদিকে গুণ হয়ে গেল 48 এর সাথে গুণ হইলো, ঠিক আছে? বুঝা গেছে? এখন দেখো এই জায়গায় যে রুট আছে এই রুটটা কিন্তু তুলতে হবে, আমাদের কাজ হচ্ছে বি বের করা, ভূমি বের করা, রুটটা তুলতে হবে। রুটটা কেমনে তোলা যায়? উভয় পক্ষে স্কোয়ার করলে কিন্তু রুট উঠবে। 4 ইন্টু 48 কত হয় এটা হিসাব করলে কত হয়? দেখো 4 ইন্টু 48, 4 ইন্টু 48 এটা হিসাব করলে 192। দ্যাট মিনস আমরা এটা পাইছি b ইন্টু √400 মাইনাস b² সমান 192, এটা পাইছি। আমাদের কি করতে হবে? রুট তুলতে হইলে উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। এটা কাজ করি, উভয় পক্ষে আমরা স্কোয়ার করি, যে উভয় পক্ষে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে এই b হয়ে যাবে b², এই রুট উঠে এটা হয়ে যাবে 400 মাইনাস b²। এই দিন বুঝতে পারছো? 192 স্কোয়ার করলে কত হয় বলো তো? 36,864 হয়। 192 স্কোয়ার করলে 36,864 হয়। এখানে কি করছি? উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করছি। তো এখন দেখো এখানে হিসাব করলে কি পাবো? 400 ইন্টু b² মানে 400 b² মাইনাস b² b⁴ আর এই জায়গায় পাইলাম 36,864। এটা জিনিস দেখি তো, এই যে মাইনাস b⁴ এখানে আছে প্লাস 400 b², এটা এই পাশে মাইনাস হয়ে আসলো 36,864, এটা ইকুয়াল টু 0। এরপরে দেখো আমরা চাইলে মাইনাস কমন নিতে পারি, তাহলে এখানে পাবো b⁴ মাইনাস 400 b², এটা প্লাস হয়ে যাবে প্লাস 36,864, এটা সমান 0। তো মাইনাস যদি ওই পাশে যায় এমনিতেই 0 হয়ে যাবে, তাহলে b⁴ মাইনাস 400 b², ভালো মতো বুঝো, b⁴ মাইনাস 400 b² প্লাস 36,864, এটা সমান 0 পাইলাম। এখন আমার এটার এমনভাবে ভাঙতে হবে যে এটা যুগত বা বিয়োগ পেলে মাঝেরটা পাই। কেমনে পাই দেখি তো? দেখো এই যে 34,000, আমি তোমার একটা জিনিস দেখো, এটা মিডিল টার্ম করতে হবে। সো মিডিল টার্ম করতে হবে, তো এই টার্মটা একটু চেক করে দেখতে হবে। তখন আমি তোমার দেখাই, এই যে 144 আছে, 144 আর 256 যদি গুণ করো
তাহলে কিন্তু আমাদের এই ৩৬,৮৬৪ আসে, ৩৬,৮৬৪ আসে, ভালো মতো বুঝছো, ৩৬,৮৬৪ আসে। আর ১৪৪ আর ২৫৬ যদি যোগ করো, ১৪৪ আর ২৫৬ যদি যোগ করো তাহলে কিন্তু ৪০০ আসে। আমাদের মিডিল টার্মের শর্ত কি, এটার এমনভাবে ভাঙতে হবে যাতে যুগত বা বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যায়, তাই না? তো আমরা পেয়ে গেছি অলরেডি কি, এই যে b⁴, এটার আমরা কেমনে ভাঙবো, ২৫৬ বি স্কোয়ার মাইনাস ১৪৪ বি স্কোয়ার, এইভাবে ভাঙবো। দেখো এই দুইটা যোগ করলে ৪০০ হয়, পরে এই জায়গায় আছে ৩৬,৮৬৪, এটা সমান 0। পরবর্তী পেজে যাই, তাহলে দেখো এই জায়গায় b⁴ আর ২৫৬ বি স্কোয়ার থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারবো। আচ্ছা একটা কাজ করি, পুরো লাইনটাই এই জায়গায় লিখি, b⁴ মাইনাস ২৫৬ বি স্কোয়ার মাইনাস ১৪৪ বি স্কোয়ার মাইনাস প্লাস ৩৬,৮৬৪ প্লাস ৩৬,৮৬৪, এটা সমান 0। এই দুইটা থেকে বি স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে মাইনাস ২৫৬। এই দুইটা থেকে মাইনাস ১৪৪ কমন নিতে পারবে, তখন এই যে থাকবে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এই যে কমন নেওয়া নি ভাগ দাও, ৩৬,৮৬৪ রে তুমি ১৪৪ দ্বারা ভাগ দাও, কত পাইলা, ২৫৬ পাইলা। দুইটা বি স্কোয়ার মাইনাস ২৫৬ থেকে একটা বি স্কোয়ার মাইনাস ২৫৬ লিখলাম, আর এই যে বি স্কোয়ার আছে এখানে আছে মাইনাস ১৪৪, এটা সমান পেলাম 0। তাহলে আমরা কি লিখতে পারবো, হয় এই বি স্কোয়ার মাইনাস ২৫৬ এটা সমান 0, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা কি পাবো, এই ভুল করছি কোথাও, ঠিকই আছে, এটার আনসার কি দুইটা বের হয় রে, ১৬ আর ১২ বের হয়। হইতে পারে। তাহলে এটা থেকে বি স্কোয়ার ইজিক্যাল কি পাইলাম, ২৫৬, তাহলে বি ইজিক্যাল কি পাইলাম, √256। এটা থেকে বি এর মান আসবে ১৬, পরে দিবা আবার তুমি এটা সমান 0 ধরবা, বি স্কোয়ার মাইনাস ১৪৪ এটা সমান 0, এটা সমান 0 হইলে বি স্কোয়ার সমান আসবে প্লাস ১৪৪, তাহলে বি ইজিক্যাল কি আসবে বলো, √144, √144 মানে 12। তাহলে অতএব ভূমি বের করতে হচ্ছে, তাহলে ভূমি 16 অথবা 12, ভূমি কি 16 অথবা 12, এটাই তো বের করতে বলছিল, ভূমির দৈর্ঘ্য। বলো বুঝতে পারছো? এগুলা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ। ওকে, এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এই যে এটি বাদ, ভাই যেটি বাদ দিব, এটি বাদ, এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তো এটি লাগবে না, এইটা আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বোর্ডে আসছে, বুঝছো? এমনকি এই ম্যাথটা চট্টগ্রাম বোর্ড 16তেও আসছিল, বুঝছো? এই যে এই ম্যাথটা যেটা দেখতেছো, এইটা চট্টগ্রাম বোর্ড 16তেও কিন্তু এই ম্যাথটা আসছিল, তো চট্টগ্রাম বোর্ড 16তেও আসছিল, সো এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অ্যাটলিস্ট বোঝা গেছে, তাই না? এই জিনিসটা বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে। দেখো কি বলছে, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই যে বড় করে আঁকলাম, এটা একটা সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজের বাহুগুলা দিই এ বি সি, এবং প্রত্যেকটা বাহুই হচ্ছে আমার এ। তো এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো মতো বুঝো। তো মনে করলাম এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, মনে করো এইটা, আমি এইটা ধরলাম সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু। বলছে এই বিন্দু থেকে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে তিনটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6, 7, 8। তাইলে মনে করলাম এই যে এটা হচ্ছে একটা লম্ব, এই বাহুর উপর একটা লম্ব আঁকছে, এটার দৈর্ঘ্য 6। এটা থেকে এই যে এই বাহুর উপর একটা লম্ব আঁকছে, ঠিক আছে, লম্বটা হয় না, এই যে এটা মনে করো লম্ব আঁকছে, এই লম্বটা ধরলাম 7, এবং এই বিন্দু থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকছে, এই লম্বটা ধরলাম 8, এটা মনে করো মধ্যবিন্দু। এটা কি, এটা হচ্ছে মধ্যবিন্দু ও। ওকে,
মধ্যবিন্দু নয়, ওই যে অভ্যন্তরস্থ বিন্দুটা আর কি। এতটুকু কি বুঝতে পারছো? তোমার মনে করো সমবাহু ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান, বসে এর মধ্যবিন্দু এর অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে এই বাহু 3টার উপর অঙ্কিত লম্ব, যে এই বাহু থেকে এটার উপর একটা লম্ব আঁকছে, এই বাহু থেকে এটার উপর একটা লম্ব আঁকছে, এটার উপর একটা লম্ব আছে, এই লম্বগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 6, 7, 8। বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বের করতে এবং ক্ষেত্রফল বের করতে। দেখো মানে আমি একটা জিনিস তোমারে দেখাই, আমি এটা কাজ করলাম, এই যে এই কর্ণগুলো যোগ করতেছি, যে এই যে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এই বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এইগুলো একটু যোগ করলাম। যোগ করলে কি পাবো জিনিসটা বোঝার ট্রাই করো। যোগ করলে দেখো এই জায়গায় আমরা কয়টা ত্রিভুজ পাইছি, এই জায়গায় 3টা ত্রিভুজ পাইছি। এই যে এ কমা ও, তারপরে বি কমা ও, এ কমা ও, বি কমা ও এবং সি কমা ও যোগ করলাম। যোগ করলে আমি কি পাইছি দেখো, এই জায়গায় ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও বি, 3টা ত্রিভুজ পাইছি। তাইলে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি এবং ত্রিভুজ এ ও সি পাওয়া গেল, তাই না? ভালো মতো বুঝে এই 3টা যোগ করার পরে আমরা এখানে 3টা ত্রিভুজ পাইছি। কি? একটা হচ্ছে বি ও সি, আর একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে এ ও সি। 3টা ত্রিভুজ পাইলাম। এই 3টা ত্রিভুজ পাইলাম। তুমি একবার চিন্তা করে দেখো, এই যে টোটাল সমবাহু ত্রিভুজটা আছে, এই সমবাহু ত্রিভুজের টোটাল ক্ষেত্রফল কি হবে? আমার এই 3টা ত্রিভুজের মোট ক্ষেত্রফলের যোগফল হবে না? এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এতটুকু বের হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এতটুকু বের হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এতটুকু বের হবে। তাই দেখো পুরা 3টা ত্রিভুজের ক্ষেত্রফল আর আমার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, তাই না? বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এই যে দেখে আমরা কি পাবো বলো তো? দেখো ত্রিভুজ এ ও বি, এই যে এ ও বি যে ত্রিভুজ, এ ও বি না, তুমি মনে করো বি ও সি প্রথমে চিন্তা করো। এই ত্রিভুজের দেখো ভূমি এইটা, উচ্চতা হচ্ছে এইটা, তাই না? তাইলে এরকম, তাইলে এ ও বি ত্রিভুজের ভূমি হইতেছে এইটা, এ ও বি ত্রিভুজের ভূমি হইতেছে এইটা এবং উচ্চতা হইছে এইটা এ ও বি ত্রিভুজের, তাই না? তাহলে ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাইলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 6, তাহলে এই জায়গা থেকে পাইলাম 3a, 2 দিয়ে এটা কাটলে 3a। সেম ভাবে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বাইর করো। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বি ও সি এর ক্ষেত্রফল কি? বি ও সি এর ভূমি হচ্ছে এ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? উচ্চতা 7, তাহলে এই জায়গায় পাইলাম 7a ডিভাইডেড বাই 2। পরে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কি হবে বলো? হাফ ইন্টু এ ও সি এর দেখো ভূমি হচ্ছে এ, ঠিক আছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 8, তাইলে এই জায়গায় পাইলাম 4a, 2 দিয়ে 8 কাটলে 4a হয়। তখন তুমি আমারে বলো শর্ত মতে এখানে যতটা ত্রিভুজ পাইছি এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হয়। শর্ত মতেই যে যতগুলা ত্রিভুজ পাইছি, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও সি, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল যোগ করলে আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাবো, টোটাল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাবো। বুঝছো? এখন তুমি আমারে বলো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে 3a, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হচ্ছে 7a ডিভাইডেড বাই 2, ঠিক আছে, 7a ডিভাইডেড বাই 2। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল কি? 4a, এটা সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে এ বি সি এর ক্ষেত্রফল কি? √3/4 স্কয়ার, তাই না? বুঝতে পারছো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি? √3/4 স্কয়ার। ওকে, তাইলে এই জায়গাতে দেখো এগুলা যদি যোগ করো, তাহলে 2 যদি লসাগু নাও তাহলে এখান থেকে কি পাবা? 3 দুগুণা 6a, 7a প্লাস 4 দুগুণা 8a, এটা সমান √3/4 স্কয়ার পাইতেছি। বুঝা গেল? তাহলে এই জায়গায় হিসাব করি, এখান থেকে চিন্তা করো, এখান থেকে যদি আমার এ বের হয়ে যায় তাহলে এই হচ্ছে আমার ওই যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, যে এই এ বি সি ত্রিভুজ আছে এটার বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বের করতে বসে, পরে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বসে। তো উপরে দেখো আমরা কি পাইলাম? 6, 7, 8 যোগ করো, 6 যোগ 7 যোগ 8, এটা যোগ করে পাইলাম 21, তাইলে 21a ইজিক্যাল টু 2 ওই পাশে গুণ হয়ে যাবে। দেখো √3/4 স্কয়ার আছে, 2 নিচে ছিল, তো এই পাশে গুণ হয়ে গেছে। এখন দেখো এ দিয়ে স্কয়ারকে কাটলে এই জায়গায় এ পাবা,
তাই না? তাহলে আমরা পাইতেছি 21 ইজিক্যাল টু √3a √3 না 2√3 দেখো 2√3 ডিভাইডেড বাই 4 এবং এই জায়গায় শুধু a থাকলো। বুঝা গেছে? ভালো মতো বুঝি আমরা কি পাইছি? আমরা পাইছি 21 ইজিক্যাল টু 2√3 ডিভাইডেড বাই 4a। এখন দেখো আমরা যদি এইটারে এই পাশে লিখি 2√3 ডিভাইডেড বাই 4a, এটা সমান 21 লিখতে পারবো। তাহলে a সমান কি পাইতেছি? 21 আছে, এটা এই পাশে গেলে উল্টে যাবে, 4 উপরে 2√3 নিচে। বুঝা গেল? তাহলে a সমান কি পাইলাম দেখো তো, হিসাব করি। 21 ইন্টু 4 ভাগ 2√3, এর হিসাব করলে 24.25 আসলো, 24.25 আসলো, এত সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.25 সেন্টিমিটার আসছে। বুঝতে পারছো? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি আসছে? 24.25 সেন্টিমিটার। আমার এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছিল, 24.25 সেন্টিমিটার আসছে। এরপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে, তো এটা তো সমবাহু ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলো? √3/4 তাহলে লিখো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? √3/4 তাহলে √3/4 ইন্টু এ কত? এ হচ্ছে 24.25 পরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, তাই না? এখান থেকে কত আসে দেখো তো, √3/4 ইন্টু 24.25 স্কোয়ার, এটি আসতেছে আমাদের 254.64। ত্রিভুজটির ক্ষেত্রফল 254.64, এটা সেন্টিমিটার ছিল, এটা বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার আসবে। এতটুকু বুঝছো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা যদি বুঝে থাকো তাহলে বহুতটা বুঝছো। বুঝছো এটা? বলো খুশি আছো? তোমাদের যে টেস্টের আগে যে শেষ করে দিতেছি, শেষ করে তো অবভিয়াসলি দেওয়ার কথা। বলো ভাল লাগতেছে না? ওকে, এখন তুমি আমি তোমার এটা দেখাইতেছি, এই যে এই ম্যাথ, এই সেম টাইপের ম্যাথ একটা আমরা পড়ছি, এটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ বলছে, এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা করতে হবে, দেখি এটা সলভ করি। এটা সলভ করলে কিন্তু শেষ, ছুটি। এটা দেখো, একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা দেখো বসে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে ভূমি সমান কত বলে দিছে বলো তো? ভূমি সমান বলে দিছে এক্স, তাহলে লম্ব কি হবে বলো আমারে? লম্ব কত হবে? বসে লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে লম্ব হবে এই যে ভূমির, এই যে ভূমির কত অংশ? 12/11 অংশ বা 11/12 অংশ। তো লম্ব ভূমির এত অংশ থেকে, এই যে এত অংশ থেকে আরো 6 সেন্টিমিটার কম। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে লম্ব। লম্ব হচ্ছে 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 6, এটা হচ্ছে লম্ব। এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। অতিভুজ কত বলছে বলো তো? অতিভুজ বলছে, অতিভুজ বলছে ভূমির 4/3 অংশ থেকে, তাহলে অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ, এই যে 4/3 আর কি, 3/4 আর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এটা হচ্ছে 4x/3 মাইনাস 3, এই তুমি বুঝতে পারছো? প্রত্যেকটা সেন্টিমিটার। এখন দেখো বলছে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। একটা জিনিস দেখাই তোমার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের হিসাব হয় যে এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা বা লম্ব। তো আমরা জানি লম্ব মানেই তো উচ্চতা, তাই না? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যে হিসাব হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, উচ্চতা যেইটা, উচ্চতা লম্বা একই জিনিস, এই যে লম্ব যেই কথা উচ্চতা একই জিনিস, এই জায়গায় লম্বা আর উচ্চতা একই জিনিসই, তাই না? লম্বা আর উচ্চতা তো একই, তাহলে হাফ ইন্টু ভূমি কত বলো তো? আমার বলো এই জায়গায় হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে তোমার এক্স, এবং উচ্চতা কত পাইছি? উচ্চতা পাইছি এইটা 11x/12, 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। এটা বুঝতে পারছো? তাইলে এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছিল, এটাই আনসার। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে।
তাহলে এখন দেখো এটা পাইলাম। আমাদের বসিল ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ হতে এর মাধ্যমে প্রকাশ, এই জায়গায় রেখে দিতে পারো অথবা আর একটু বাড়াইতে পারো। একটু বাড়ানো মানে কেমনে ভাই তোমাদের দেখাই। এরপরের লাইনে দেখো আমরা কি করতে পারি, এখানে পাবো x/2, এখানে যদি 12 লসাগু নিতে পাবো 11x মাইনাস 6 বারং কত 12 ইন্টু 12 সাথে 6 গুণ হবে, 6 বারং 72। এই জায়গায় হিসাব নিকাশের পরে আমরা যেটি পাবো দেখো উপরে পাবো 11x স্কোয়ার, এক্স দুইটারে গুণ নিবে, মাইনাস 72x ডিভাইডেড বাই 12 দুগুণা 24। এটি হচ্ছে আমার ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এখানে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে, এই জায়গা থেকে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে। দেখো আমরা এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, আগেই পাইছি ভূমি সমান এক্স। ভূমি সমান কি পাইছি ভালো মতো বুঝো, ভূমি সমান পাইছি এক্স, লম্ব সমান পাইছিলাম 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। অতিভুজ সমান পাইছিলাম 4x/3 মাইনাস 3। এই যে আগে এইগুলোই পেয়েছি তাই না, এই যে 4x/3 মাইনাস 3। তো দেখো আমাদের ভূমি বের করতে বসে, মানে এক্স এর মান বের করতে বসে। কারণ আমরা কি জানি বলো তো, এখানে অতিভুজ লম্ব ভূমি দেওয়া আছে আমরা জানি, কিন্তু অতিভুজ স্কোয়ার বলো আমরা এটা জানি না। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দিলাম, এইবার হিসাব নিকাশ করলে আনসার বের হয়ে যাবে। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এই জায়গায় দেখো অতিভুজ কি 4x/3 মাইনাস 3, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব কত, লম্ব হচ্ছে 11x/12 মাইনাস 6, পরে স্কোয়ার আছে। ভূমি কত, ভূমি হচ্ছে x স্কোয়ার। মানে এটা একটু হিসাব নিকাশ করতে হবে, তুমি চিন্তা করে দেখো। এটারে এ ধরো, এটারে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, বুঝতেছো, প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু, এই দিকে কি পাইতেছি a স্কোয়ার, এটা a 11x/12 a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রতে যেতেছে। তাহলে a স্কোয়ার, এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে এই যে এটা a এটা b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পরে এই জায়গায় প্লাস এক্স স্কোয়ার আছে। তো এখান থেকে দেখো আমরা কি পাবো, 4x স্কোয়ার মানে কি 16x স্কোয়ার, নিচে পেলাম 30 স্কোয়ার মানে 9। এই জায়গায় কি পাবো বলো, 3 এ 3 কাটা, এখানে পেলাম 8x, 30 স্কোয়ার মানে 9। এখানে কি পাওয়া যায় বলো তো, 11x স্কোয়ার মানে 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তাহলে 121x স্কোয়ার ডিভাইডেড বাই 12 স্কোয়ার মানে 144 মাইনাস, এখানে দেখো 2 দিয়ে এই পুরা কাটা যায়, দেখো 6 দিয়ে 12 গেলে 2 থেকে 2 কাটা যায়, এখানে শুধু 11x পাইলাম, প্লাস 6 স্কোয়ার মানে 36, আর x স্কোয়ার মানে তো x স্কোয়ার অনলি। ঠিক আছে, এখন একটু হিসাব নিকাশ করতে হবে, কেমনে করা যায় দেখি তো। এখানে দেখো তুমি 9 লসাগু নিতে পারবা, এই সাইডে 9 লসাগু নিয়ে নাও যদি, তাহলে কি পাইতেছো, এখানে 16x স্কোয়ার যেরকম আছে এরকম 9 দিয়ে 8x রে গুণ দিতে হবে, তাই না। তাই 9 × 8 কত হইল 72x, পরে 9 আর 9 গুণ দিলে হবে 81। এই পাশে কিন্তু 144 লসাগু যাবে, তাহলে এটা পাইলাম 121x স্কোয়ার যেরকম আছে সেরকম। 11 সাথে 144 গুণ দেয়, 144 × 11 1584, 1584x, 36 সাথে 144 গুণ হবে, 34 × 144 কত হইল 5184। এই এক্স স্কোয়ারের সাথে 144 গুণ হইলে 144x স্কোয়ার হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি পাইতেছি, আমরা অনেক বড় ম্যাথ হয়ে গেছে রে। এত বড় হিসাব নিকাশ করার চেয়ে আমি একটা কাজ করি, বুঝছো, এটা বেশি বড় হয়ে যাবে ভাই, একটা সহজ করে ফেলি। সহজটা কেমনে করতে পারি ভাই তোমার দেখাই, যে এটা একটু সহজ করে ফেলি, বড় হয়ে যাবে নাইলে। এতটুকু তো বুঝছো, যে এতটুকু এই লাইন যে আসছে এতটুকু বুঝছো। মানে আমরা একটা কাজ করি, এই জায়গায় দেখো 16x স্কোয়ার বাই 9 আছে, তাই না।
এই ভগ্নাংশ আল্লাহ দুইটারে এক সাইডে নিয়ে আসে। এই যে 121 x স্কয়ার 144 এটারে মাইনাস করে এই জায়গায় নিয়ে আসতেছি। 121 x স্কয়ার ডিভাইডেড বাই 144, বুঝছো? এটারে ওই পাশে মাইনাস করে নিয়ে আসছি, তাইলে ইকুয়াল টু, ভালো মতো বুঝো, এই যে -8x এটা যদি এই পাশে আসে তাহলে +8x হয়ে যাবে। এই +9 যদি এই পাশে আসে -9 হয়ে যাবে। এই জায়গায় আগে থেকে -11x আছে, -11x আছে, পরে আছে +36 + x স্কয়ার। এইভাবে দেখো সহজ হয়ে যাবে। আমি কি করছি, এটারে এই পাশে নিয়ে নিছি এবং এটার সবরে ওই পাশে নিয়ে নিছি। এখন এই দুইটার মধ্যে 144 লসাগু যাবে। দেখো 9 দিয়ে 144 ভাগ দিলে কত হয়? 16 হয়, তাই না? 9 দিয়ে 144 ভাগ দিলে 16 হয়, তাহলে 16 আর এই 16 গুণ দিলে কত হবে? 256। এই জায়গায় পাবো 256 x স্কয়ার, এখানে আছে -121 x স্কয়ার। এখানে দেখো 8x আর 11x হিসাব করলে পাবো -3x। 36 আর 9, 36 থেকে 9 বিয়োগ দিলে পাবো 27, তাহলে +27 পাইলাম, পরে +x স্কয়ার তো আছেই। এখন দেখো কি পাই, উপরে পাবো 256 থেকে 121 যদি বিয়োগ দিই 135 x স্কয়ার পাবো উপরে, নিচে পাইছি 144, এনে -3x + 27 + x স্কয়ার পাইছি। বুঝা গেল? এখন আই থিঙ্ক আর গুণন করতে পারবা, তাই না? অথবা আরেকটা কাজ করি, এটার সাথে x স্কয়ার লাগানো আছে না, এই x স্কয়ার এই পাশে নিয়ে আসি, ভালো হবে। বুঝতে পারছো? দেখো তাইলে কি হবে, 144 আছে, 135 x স্কয়ার, তাই না? এই +x স্কয়ারটা -x স্কয়ার হয়ে আসলো, এখানে -3x + 27 থাকলো, ভালো হবে হিসাব নিকাশটা। পরবর্তী পৃষ্ঠায় যাই। নিচে দেখো 144 আছে, নিচে 144 আছে, 144 নিলে 135 x স্কয়ার -x স্কয়ার হবে, তাহলে 135 x স্কয়ার মাইনাস 144 আর x স্কয়ারে গুণ হবে, তাহলে এই জায়গায় হবে -144 x স্কয়ার। ভালো মতো বুঝে যাবো, কিন্তু না বুঝার মতো কিছু করতেছি না, একটু লম্বা মেথ বাট ইজি আছে। আর ওই পাশে কি, ওই পাশে হচ্ছে -3x + 27, -3x + 27। এখন এখান থেকে কি পাই, উপরে কি পাবো বলো, 135 মাইনাস 144, উপরে পাইলাম -9 x স্কয়ার, নিচে পাইলাম 144, এখানে পাইলাম -3x + 27। এখন দেখো 144 9 দ্বারা ভাগ দেওয়া যায়, এই যে এটা দিয়ে 144 ভাগ দেওয়া যায় কেমনি, 9 দিয়ে 144 ভাগ দিলে উপরে পাবো -x স্কয়ার, নিচে পাবো 16, -3x + 27 পেয়েছি। এই তো সংক্ষেপে হয়ে গেছে। 16 দিয়ে এটারে গুণ দাও, এই জায়গায় -x স্কয়ার আছে, আর গুণ করলে 16 দিয়ে এটারে গুণ হবে, তাহলে 16 × 3 -48x হবে, -48x + 16 × 27 কত হয়, 432 হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো -x স্কয়ার -48x + 48x হয়ে আসলো, +432 -432 হয়ে আসলো, = 0। তাহলে এখন কি পাইলাম আমরা, এই দেখে এখান থেকে পাইলাম, এখান থেকে দেখো মাইনাস কমন নিলে পাবো x স্কয়ার -48x + 432 = 0, মাইনাস ওই পাশে গেলে তো এমনিতেই 0, পরে এটারে মিডল টার্ম করতে পারবে, x স্কয়ার -48x - 432, এটারে মিডল টার্ম করো, বলো মিডল টার্ম কেমনে করে? 432 এমনভাবে ভাঙাইতে হবে যোগ্যতা বা বিয়োগ করলে যাতে মাঝেরটা পাই। দেখো 34 × 12, 34 আর 12 গুণ দিলে 396 হয় না? না হয়? দেখো 36 আর 12 যদি গুণ দিই, 36 আর 12 যদি গুণ দিই 432 হয়, আর 34 আর 12 যোগ করলে 48 হয়, 34 আর 12 যোগ করলে 48 হয়, মিডল টার্ম পেয়ে গেছি। -36x - 12x - 432 = 0 হবে। পরে এই দুইটা থেকে x কমন নিলে x - 36, এই দুইটা থেকে এটা মাইনাসই হবে। পরে এইখান থেকে -12 যদি কমন নাও, আচ্ছা এটা কি ঠিক করছি আমি? এটা তো +432 ছিল, প্লাস ছিল, এই যে এখানে প্লাস ছিল, এই প্লাসটা দিও। এখন দেখো -12 কমন নিলে পাবে এখানে x - 36, এটা সমান 0। তাহলে কি পাইলাম, x - 36 × x - 12 = 0। তাহলে হয় x সমান কি হবে, 36 হবে, এই যে হয় তুমি লিখবা এই x - 36 = 0, তাহলে এটা থেকে পাবা x সমান 36, নয়তো আবার লিখবা যে আবার
এক্স মাইনাস 12 সমান 0 আর এটা থেকে লিখবা এক্স ইজিক্যাল টু 12। তাহলে অতএব বলছিল তোমার ইয়ের মান বের করতে, ভূমির দৈর্ঘ্য বের করতে, তাহলে ভূমি অতএব ভূমি কত বের হইতেছে, ভূমি বের হইতেছে 36 অথবা 12, ঠিক আছে। ওকে, এরপরে সর্বশেষ ম্যাথ, এই যে ঘ নাম্বারটা বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা একটু দেখি, বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার, তাই না? তাহলে এই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখো আমরা আগে দেখি ত্রিভুজটির ভূমি যদি 12 হয় তখন এর পরিসীমা কত হবে। তাহলে দেখো ভূমি যদি 12 হয়, ভূমি বলে দিছে 12, তাহলে ভূমি 12 হইলে এই ত্রিভুজের লম্ব কত হবে বলো? লম্ব বলে দিছে, দেখো লম্ব ভূমির এত অংশ থেকে 6 কম, তাহলে লম্ব হবে ভূমি 12, এই 12 এর কত অংশ 11/12 অংশ থেকে আরো 6 কম, এটাই না? এটা কাটা, এখান থেকে হিসাব নিকে করে পেলাম 11 মাইনাস 6, 11 থেকে 6 বিয়োগ দিলে মেবি 5, এটা বের হইতেছে লম্ব। অতিভুজ কত দেখো তো, অতিভুজ বলছে এই ভূমি যেটা আছে এই ভূমির 4/3 অংশ থেকে 3 কম, তাহলে ভূমির 4/3 অংশ থেকে আরো 3 কম, 3 4 12, 4 4 16 থেকে এই 3 বিয়োগ দাও, পাইলাম 13। কি পাইছি? 13 পাইছি। অতিভুজ কত পাইছি? অতিভুজ পাইছি 13। তাইলে অতএব ত্রিভুজটির পরিসীমা, অতএব ত্রিভুজটির পরিসীমা কত হবে বলো তো? ত্রিভুজটির পরিসীমা হবে এই যে তিনটা বাহু যোগ করলেই তো তার পরিসীমা পাবা, তাই না? তো তিনটা বাহু যোগ করলে কত হয় দেখো তো, 12 + 5 + 13, তিনটা বাহু যোগ করলে পাইলাম 30, ঠিক আছে। তো আমারে বলছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজের পরিসীমা যত সমবাহু ত্রিভুজের পরিসীমাও সমান, দেখো এই ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাইলে এই ত্রিভুজের পরিসীমা 30 যেহেতু, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা এটাও আমার এই 30ই আসবে, তাই না? সমবাহু ত্রিভুজের পরিসীমাও 30ই আসবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হলে জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4² তো আমার কিন্তু এই বাহু এটা লাগবে, এর জন্য আমি কি করব, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3a, তাহলে 3a সমান 30, এ সমান কি আসবে 30, 3 ভাগ হয়ে আসলো, এ সমান আসলো 10, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আসছে। তাহলে আমার তো আলটিমেট গোল কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে লিখো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4² তাহলে এই জায়গা থেকে দেখো √3/4 ইন্টু এ কত, এ হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এটা হিসাব করলে কত পাইলাম, যা আসে ওইটাই আনসার। √3/4 ইন্টু 10 স্কোয়ার, এটা হিসাব করলে পাইলাম 25√3 বা 43.30 বা 30 সেন্টিমিটারে দেওয়া না, এত বর্গ সেন্টিমিটার। এটা আসছে এই ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আই থিঙ্ক বুঝতে পারছো। শেষ আমাদের মেহেরা গাজী বলছে সেই, বলো তোমরা আমারে বলো ভাইয়ার উপর কি তোমরা স্যাটিসফাইড নাকি কোনো রাগ গুচ্ছা অভিমান আছে বলো, তোমরা বলো। এই যে 60 জন আছে সবাই কথা বলো, ভাইয়ার উপর কি তোমরা অভিমান করে আছো? দেখো তোমাদের টেস্টের পরীক্ষা আছে 27 তারিখ, তো আমাদের তো এই 16, 17, 18 তারিখের মধ্যে পরিমিতি ত্রিকোণমিতি সব শেষ হয়ে যাবে। তাহলে তো শেষ না, তোমাদের টেস্টের আগে শেষ করে দিছি। এরপরে এমসিকিউ কই থেকে পড়বা, এমসিকিউ হচ্ছে কোর্সে আমি এমসিকিউ থান্ডার সিরিজ দেখাই দিছি, আছে কোর্সের ভেতরে ওয়েবসাইটের মধ্যে, এই যে কোর্সের ভেতরে এমসিকিউ থান্ডার সিরিজ আছে, ওইগুলো তুমি একটু দেখবা কোর্সের ভেতর থেকে, এই যে এমসিকিউ থান্ডার সিরিজটা দেখবা না, এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাস দেখবা, অথবা
তোমার যদি এক ক্লাসে পুরো এমসিকিউ কভার লাগে তাহলে ওইটাও পাবা, ওইটা। আর এসকিউ কই পাবা, এটাও কোয়েশ্চেন ভাই, এসকিউ কই? এই যে দেখো ভাই, এসকিউ এর জন্য দিতেছি, কালকেই অ্যাড হয়ে যাবে। ইউটিউবে যেটা দিছি ওইটার এসকিউটা আলাদা করে তোমাদের দিয়ে দিব, এসকিউ আলাদা কইরা তোমাদের দিয়ে দিব, সমস্যা নাই। এসকিউটা আলাদা করে তোমাদের দিয়ে দিব। এসকিউটা আলাদা করে দিয়ে দিব, ঠিক আছে? এসকিউ কই? এই যে এসকিউ এটার মধ্যে আছে আসলে ভাই, যে করাইছি যে এটার মধ্যে কিন্তু এসকিউ আছে, তো এই এসকিউটা আলাদা করে দিয়ে দিব। এমনকি নাফিস আর তো তোমাদের আলাদা এসকিউ পড়াইছে, এমনকি ওর আলাদা এসকিউ এর প্লেলিস্টও আছে, আমি এগুলোও দিয়ে দিব। এই যে এই জায়গায় নাফির আলাদা এসকিউ এর প্লেলিস্টও আছে, সুন্দর মতো এসকিউ পড়াইছে এই জায়গায়, ঠিক আছে? তো আশা করি ভালোভাবে বুঝছো এন্ড তোমাদের অনেক বেশি ভালো লাগছে। তাইলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকেই 16.2, তাহলে আমরা আগামীকালকে পড়বো 16.2 ইনশাআল্লাহ। আগামীকাল রাত 8টায় বা হচ্ছে 8:30 যে টাইমে হোক, তাহলে 16.2 পড়বো। এই 16.2 কিন্তু বহুত ইম্পর্টেন্ট, তো কালকে কিন্তু করতে হবে ক্লাস, কালকে ক্লাস মিস দেওয়া যাবে না। তাহলে এটাই আমি এক্সপোর্ট দিয়ে দিই। কই এক্সপোর্ট দিব? এসএসসি 26 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16তে দিব, তাই না? ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্কুলের স্যারদের কাছে প্রাইভেট না পড়ার সমস্যা করে, তোমার এসএসসি এক্সামে তো স্কুলের স্যার সমস্যা করতে পারবে না, সো ইগনোর এগুলো উল্টা পাল্টা করে লাভ নাই। তুমি পড়তেছো এন্ড তুমি সবার থেকে আগাই আসো। খুব ভালো লাগলো ক্লাস, থ্যাংক ইউ। তাইলে তোমরা হচ্ছে এই ক্লাসে রিভিউ দিবা, তোমরা সবাই এই ক্লাসে রিভিউ দিবা আমাদের ডান্স মেথড গ্রুপে, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ।